Hello friends, so this is the lectures on dermatology. So আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে লেয়ার অফ দ্য স্কিন। তো স্কিনের নর্মালি দেয়ার আর দ্য কি লেয়ার আছে, এক নম্বর হচ্ছে নাম্বার 1 হচ্ছে এপিডার্মিস। তো এপিডার্মিসটা কি? এপিডার্মিস হচ্ছে প্রিডোমিনেন্টলি কম্পোজড অফ কেরাটিনোসাইট। তাহলে এখানে কি থাকে? কেরাটিনোসাইট থাকে, আদার সেল লাইক ল্যাঙ্গারহ্যান্স সেলস, মেলানোসাইটস অ্যান্ড মার্কেল সেল। তাহলে এখানে মেনলি 4টা সেল থাকে এপিডার্মিসে। তাহলে প্রিডোমিনেন্টলি কম্পোজড অফ দ্য কেরাটিনোসাইট, আদার সেলের মধ্যে কি আছে? ল্যাঙ্গারহ্যান্স সেল, মেলানোসাইট অ্যান্ড মার্কেল সেল। আচ্ছা, এপিডার্মিসের আবার কিছু লেয়ার আছে। তাহলে একটা নাম হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। এপিডার্মিসের লেয়ারগুলো কি কি আছে? স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম অ্যান্ড স্ট্র্যাটাম বেসালি। তাহলে হচ্ছে এপিডার্মিসের এই 5টা লেয়ার আছে: স্ট্র্যাটাম কর্নিয়াম, লুসিডাম, গ্র্যানুলোসাম, স্পাইনোসাম অ্যান্ড বেসালি। ফার্স্ট হচ্ছে কর্নিয়াম। স্ট্র্যাটাম কর্নিয়াম কি অলমোস্ট ফিল্ড উইথ কেরাটিন। এই লেয়ারটা কেরাটিন দ্বারা ফিল থাকে। এখানে কি থাকে? ফ্ল্যাটেন্ড নন নিউক্লিয়েটেড সেল থাকে and coated with extracellular lipids forming water barriers of the skin. Stratum lucidum কি presents only thick skin, presents only in the thick skin. তাহলে শুধুমাত্র যেখানে thick skin আছে সেখানে শুধুমাত্র lucidum লেয়ারটা প্রেজেন্স আছে। Stratum granulosum, accumulation of the dense কেরাটোহায়ালিন গ্র্যানিউলস থাকে। তো কেরাটোহায়ালিন গ্র্যানিউলস কি কি দ্বারা তৈরি? একটা হচ্ছে লিপিড, এর সাথে থাকে হচ্ছে ডেসমোসাল কানেকশন। ঠিক আছে, লিপিডগুলো এবং ডেসমোসাল কানেকশন মিলে কি তৈরি হয়? কেরাটোহায়ালিন গ্র্যানিউলস। তো এগুলোর অ্যাকুমুলেশন থাকে। ইট অ্যাক্টস অ্যাজ দ্য ওয়াটারপ্রুফ ব্যারিয়ার্স অ্যান্ড প্রিভেন্ট দ্য ফ্লুইড লস ফ্রম দ্য বডি। কোনটা? স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। এরপর দেখা যাচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোসাম। এটা হচ্ছে কোথায় থাকে? এটা হচ্ছে সিভিয়ার থিক সেল, যেগুলো থিক সেলে থাকে অ্যান্ড সাইটোপ্লাজমিক প্রসেস। ঠিক আছে, এখানে কি থাকে? সাইটোপ্লাজমিক প্রসেস, যাকে বলা হয় স্পাইনস। আর কি থাকে? ডেসমোসোমস। এরপর হচ্ছে স্ট্র্যাটাম বেসালি। এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ দ্য সেলস অন দ্য বেসাল ল্যামিনা। তারপর হচ্ছে স্টেম সেল গিভস রাইজ টু দ্য কেরাটিনোসাইটস অ্যান্ড কন্টেইনস মেলানিনস। এখন এপিডার্মিসের পর যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তাহলে ফার্স্ট হচ্ছে এপিডার্মিস, এরপরে থাকে হচ্ছে আমার বেসমেন্ট মেমব্রেন। So basement membrane কি? It allows the movement of the cells and nutrients between the dermis and epidermis. তাহলে it allows the movement of the cells and nutrients between the dermis and epidermis. এরপরে নাম্বার 3 থার্ড লেয়ারটা হচ্ছে আমার ডার্মিস। তাহলে নাম্বার 3 লেয়ারটা কি? ডার্মিস। তাহলে কি? এটা হচ্ছে মেইনলি কানেকটিভ টিস্যু লেয়ার্স। তাহলে কি? কানেকটিভ টিস্যু লেয়ার্স কম্পোজড অফ দ্য হেয়ার ফলিকলস, তারপর হচ্ছে সুয়েট অ্যান্ড সিবেসিয়াস গ্ল্যান্ড অ্যান্ড ব্লাড ভেসেলস। আচ্ছা, এরপরের যে লেয়ারটা আছে, এরপর লেয়ারটার নাম হচ্ছে সাবকিউটিস। তো সাবকিউটিস কি? ইট কনসিস্ট অফ ডার্মাল প্যাপিলা, কানেকটিভ টিস্যু অ্যান্ড ব্লাড ভেসেলস। এই 3টা জিনিস থাকে সাবকিউটিসে। আচ্ছা, আর নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য অ্যাপেন্ডিজেস অফ দ্য স্কিন? স্কিন অ্যাপেন্ডিক্স কি আছে? একটা হচ্ছে হেয়ার, নেইল অ্যান্ড গ্ল্যান্ড। গ্ল্যান্ডের মধ্যে দুইটা, সুইট গ্ল্যান্ড অ্যান্ড সিপেসিয়াস গ্ল্যান্ড। নাও দ্য ফাংশনস। তাহলে ফাংশনটা কি? ফাংশনের মধ্যে আছে হচ্ছে 1 নম্বর ফাংশন হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট স্কিন। ঠিক আছে, তাহলে প্রোটেকশন এগেইনস্ট কিসের বিরুদ্ধে? মাইক্রোবস, অ্যান্টিজেন, কেমিক্যাল, হ্যাপটেন অ্যান্ড ইউভিরে। তাহলে প্রোটেকশন এগেইনস্ট মাইক্রোব, অ্যান্টিজেন, কেমিক্যাল, হ্যাপটেন অ্যান্ড ইউভিরে। এরপর হচ্ছে মেইনটেনেন্স অফ দ্য ফ্লুইড ব্যালেন্স। ইট প্রিভেন্টস দ্য লস অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যান্ড ম্যাক্রোমলিকিউলস। নাম্বার 3 হচ্ছে স্কিন হচ্ছে সেন্সেশন হিসেবে কাজ করে। নাম্বার 2 হচ্ছে ভিটামিন ডি সিনথেসিস করে। এরপর হচ্ছে টেম্পারেচার রেগুলেশন করে। তারপর হচ্ছে হরমোনাল রেগুলেশন লাইক টেস্টোস্টেরন সিনথেসিস, টেস্টোস্টেরন কনভার্টস টু দ্য আদার অ্যান্ড্রোজেন্স। অ্যান্ড নাম্বার 7 হচ্ছে শক অ্যাবজর্বার। সো দিস আর দ্য ফাংশন অফ দ্য স্কিন। Now there are some terminology related to the skin lesions. The terminology of skin lesions. তো ফার্স্টে আসা যাক নাম্বার 1। এখানে কি হয়? সার্কামস্ক্রাইবড ফ্ল্যাট এরিয়া, যেটা হচ্ছে নট পালপেবল। তাহলে সার্কামস্ক্রাইবড নট পালপেবল ফ্ল্যাট এরিয়া উইথ অল্টার্ড কালার। তাহলে হচ্ছে একটা কালার অল্টারেশন হয়েছে, ফ্ল্যাট নন পালপেবল সার্কামস্ক্রাইবড এরিয়া। যদি সেটা লেস দেন 1 সেন্টিমিটার হয় তখন সেটাকে বলবো ম্যাকিউল, আর যদি মোর দেন 1 সেন্টিমিটার হয় তখন তাকে বলবো প্যাচ। ম্যাকুলার একটা এক্সাম্পল হচ্ছে ফ্রেকেলস। আচ্ছা, এখন যদি এলিভেশন পাওয়া যায়, এখন এলিভেশন 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে ডিসক্রিট অ্যান্ড পালপেবল লেস দেন 1 সেন্টিমিটার, সাথে কালার চেঞ্জ আছে। তাহলে কালার চেঞ্জ লেস দেন 1 সেন্টিমিটার অ্যান্ড ডিসক্রিট অ্যান্ড পালপেবল, তখন সেগুলোকে বলবো প্যাপিউলস। ঠিক আছে, আর যদি লার্জ হয়, ডিপার ইন্টু দ্য ডার্মিস
টু দ্য সাবকিউটেনাস, ঠিক আছে? তাহলে এটা ডার্মিস অথবা সাবকিউটেনাস লেয়ারে চলে যায় অ্যান্ড 1 সেন্টিমিটার থেকে বেশি হয়, তখন সেটা দুই ধরনের হইতে পারে, হয় নোডিউল হইতে পারে অথবা প্ল্যাক হইতে পারে। তাহলে যদি টপটা যদি ফ্ল্যাট থাকে তখন সেটা প্ল্যাক, আর টপটা যদি গ্লোবুলার অথবা সলিড থাকে সেক্ষেত্রে আমরা বলবি নোডিউল। প্ল্যাকের একটা উদাহরণ হচ্ছে সোরিয়াসিস, সোরিয়াসিস পাওয়া যায় প্ল্যাকে, সোরিয়াসিসে প্ল্যাক পাওয়া যায়। আর প্যাপিউল, এখন যদি এখানে লিনিয়ার অথবা কার্ভিলিনিয়ার থাকে এবং কস্ট বাই এ 12 স্ক্যাবিস মাইটস, ঠিক আছে, তখন এগুলাকে বলা হয় 12। তাহলে 12 সেম ডিসক্রিট পালপেবল লেস দেন 1 সেন্টিমিটার, চেঞ্জ কালার চেঞ্জ থাকবে, ডিসক্রিট পালপেবল লেস দেন 1 সেন্টিমিটার, বাট এখানে লিনিয়ার থাকবে, ঠিক আছে, এবং কস্ট বাই দ্য 12 অফ দ্য স্ক্যাবিস মাইটস, তখন সেটাকে বলা হয় 12। নাম্বার 3 হচ্ছে এক্সট্রাভাসেশন অফ দ্য ব্লাডস ইন দ্য ডার্মিস। তো ডার্মিসে কি হচ্ছে, এক্সট্রাভাসেশন অফ দ্য ব্লাড হয়েছে এবং হেমোরেজিক স্পট পাওয়া গেছে। তো হেমোরেজিক স্পট যদি 3 মিলিমিটার কম হয় তখন তাকে বলা হয় পিটিকি, 3 to 10 মিলিমিটার হলে তখন তাকে বলা হয় পারপুরা, এবং এটা ডোন্ট ব্লাঞ্চ অন প্রেশার, পারপুরাগুলো প্রেশারে ব্লাঞ্চ করে না। আর 10 মিলিমিটার থেকে বেশি হলে তখন তাকে বলা হয় হচ্ছে একাইমোসিস। প্রাইমের মধ্যে আরও কিছু আছে, এখন দেখা যাক। সারকামোস্ক্রাইবড কি আছে, একটা হচ্ছে সারকামোস্ক্রাইবড ফ্রি ফ্লুইড ফিল্ড ব্লিস্টার। তাহলে সারকামস্ক্রাইবড ফ্রি ফ্লুইড ফিল্ড ব্লিস্টার, এই যে লেস দেন 1 সেন্টিমিটার হয় তখন তাকে বলা হয় ভেসিকল, আর মোর দেন 1 সেন্টিমিটার হয় তখন তাকে বলা হয় বুলা, ঠিক আছে? আচ্ছা, এখন হুইল জিনিসটা কি, হোয়াট ইজ হুইল? তো হুইল কি, এলিভেটেড লেশনস অফটেন হোয়াইট উইথ রেড মার্জিন ডিউ টু ডার্মাল এডিমা। তাহলে ডার্মাল এডিমার জন্য কি হয়, একটা এলিভেটেড রেশন যেটা নর্মালি হোয়াইট থাকে এবং রেড মার্জিন থাকে। আর হেমাটোমা জিনিসটা কি, হেমাটোমাটা হচ্ছে সোয়েলিং ডিউ টু গ্রস ব্লিডিং। তাহলে গ্রস ব্লিডিং এর জন্য যদি সোয়েলিং হয় তখন তাকে বলা হয় হেমাটোমা। তাহলে অ্যাপসিস জিনিসটা কি, হোয়াট ইজ অ্যাপসিস? অ্যাপসিস হচ্ছে লোকালাইজড কালেকশন অফ দ্য পাস ইন এ ক্যাভিটি মোর দেন 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার। তাহলে এটা লোকালাইজড কালেকশন অফ দ্য পাস ইন এ ক্যাভিটি মোর দেন 1 সেন্টিমিটার হলো তখন তাকে কি বলবো, অ্যাপসিস। তারপর কমিটন জিনিসটা কি, কমিটন হচ্ছে ইট ইজ এ প্লাক অফ কেরাটিন অ্যান্ড সেবাম। তাহলে এটা কি, এটা হচ্ছে কেরাটিন আর সেবামের একটা প্লাক। তাহলে ইট ইজ এ প্লাক অফ কেরাটিন অ্যান্ড সেবাম ওয়েটস ইন এ ডাইলেটেড পাইলোসিবেসাস অরিফিস, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ কমিটন, এ প্লাক, ইট ইজ এ প্লাক অফ কেরাটিন অ্যান্ড সেবাম ওয়েটস ইন এ ডাইলেটেড পাইলোসিবেসাস অরিফিস। তারপরে পাস্তুল কাকে বলে, পাস্তুল কি, পাস্তুল হচ্ছে ভিজিবল অ্যাকুমুলেশন অফ দ্য পাস ইন এ ব্লিস্টার। তো ব্লিস্টারের মধ্যে যদি পাস ফর্মেশন হয় তখন তাকে বলা হয় হচ্ছে পাস্টিউল। টেলেনজেকটিসিয়া, টেলেনজেকটিসিয়াটা কি, ভিজিবল ডাইলেটেশন অফ স্মল কিউটেনাস ব্লাড ভেসেল। তো স্মল কিউটেনাস ব্লাড ভেসেল যদি ডাইলেটেশন করে তখন তাকে বলা হয় টেলেনজেকটিসিয়া। স্কেল কাকে বলে, স্কেল হচ্ছে এ ফ্ল্যাক অ্যারাইজিং ফ্রম দ্য স্ট্র্যাটাম কর্নিয়াম, ঠিক আছে, তখন তাকে বলা হয় স্কেল। এটা হচ্ছে লস অফ আউটার এপিডার্মিস, স্কিন ড্রাই অ্যান্ড ক্র্যাকেলস। প্যাপিলোডিমা কি, প্যাপিলোডিমা হচ্ছে প্রজেক্টিং নিপল লাইক মাস, এক্সাম্পল হচ্ছে স্কিন ট্যাগ অথবা পেডাঙ্কুলেটেড লেশন প্রজেক্টিং ফ্রম দ্য স্কিন, এটা হচ্ছে প্যাপিলোমা। সেকেন্ডারি লেশনের মধ্যে কিছু আছে অ্যাট্রফি। অ্যাট্রফিটা কি, অ্যাট্রফি হচ্ছে অ্যান এরিয়া অফ থিন ট্রান্সলুসেন্ট স্কিন ডিউ টু দ্য লস অফ এপিডার্মিস, ডার্মিস অ্যান্ড সাবকিউটেনাস ফ্যাট। তাহলে এটা হচ্ছে অ্যাট্রফি। হোয়াট ইজ অ্যাট্রফি? অ্যাট্রফি হচ্ছে an area of the thin translucent skin due to the loss of epidermal or epidermis, dermis or subcutaneous fat. Now what is baro? বারোটা কি, বারোটা হচ্ছে linear or curved elevation of superficial skin due to infestation by female scabies mite. তো ফিমেল স্ক্যাবিস মাইটসের জন্য লিনিয়ার or curved linear elevation superficial স্কিনে হবে due to infection by female scabies mites. এবার দেখা যাক partial or complete loss of epidermis। তো partial or complete loss of epidermis হইছে যদি ডার্মিস ইনট্যাক্ট থাকে তখন সেটাকে বলবো আমরা ইরোশন। আর যদি অ্যাটলিস্ট আপার পার্ট অফ দ্য ডার্মিস হ্যাজ বিন লস্ট তখন সেটা হবে আলসার, ঠিক আছে? আলসারগুলো যখন ডিপস অ্যান্ড এ স্লিট শেপ হবে তখন সেটাকে বলা হয় হচ্ছে ফিশার। তাহলে আলসারগুলো যখন ডিপ হয়ে যাবে এবং একটা স্লিট শেপ হবে তখন সেটাকে বলা হয় ফিশার। আর ইরোশনটা ডার্মিস ইনট্যাক্ট আছে বাট লিনিয়ার ইরোশন ফ্রম দ্য স্ক্র্যাচিং সেটাকে বলা হয় এক্সক্লুডিয়েশন। ক্রাস্টটা কি, ক্রাস্ট হচ্ছে ড্রাইড এক্সুডেশন অফ দ্য ব্লাড অর সেরাস ফ্লুইড, যেমন এক্সিমাতে পাওয়া যায়। এক্সিমাতে কি হয়, ড্রাইড এক্সুডেশন। তাহলে ড্রাইড এক্সুডেশন অফ দ্য ব্লাড অর সেরাস ফ্লুইডস। হোয়াট ইজ সাইনাস? সাইনাস হচ্ছে কি, ক্যাভিটি অর চ্যানেল দ্যাট পারমিটস দ্য এসকেপ অফ দ্য পাস অ্যান্ড ফ্লুইড, এটাকে বলা হয় সাইনাস। হোয়াট ইজ স্কার? স্কার কি, রিপ্লেসমেন্ট অফ দ্য নর্মাল স্ট্রাকচার বাই দ্য ফাইব্রাস টিস্যু। এবার দেখা যাক স্কিন ডিজিজ কি কি আছে। কিছু আছে ইনফেক্টিভ, ঠিক আছে,
ইনফেক্টিভের মধ্যে আছে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন লাইক স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে, আচ্ছা এবার উদাহরণগুলো দেখি। স্টেফাইলোকক্কাসের জন্য কী কী হয়? একটা হচ্ছে বয়লার ফারাঙ্কেল, কার্বাঙ্কেল, স্ক্যালডেড হেড সিনড্রোম, ঠিক আছে। স্ট্রেপ্টোকক্কাসের জন্য হয় হচ্ছে ইম্পেটিগো অ্যান্ড সেলুলাইটিস। তাহলে স্ট্রেপ্টোকক্কাসের জন্য কি হয়? ইম্পেটিগো অ্যান্ড সেলুলাইটিস। আর মাইক্রোব্যাকটেরিয়ামের জন্য হচ্ছে লুপাস ভালকেরিস অ্যান্ড লেপ্রোসি। ভাইরাসের জন্য কি কি আছে? ভাইরাসের মধ্যে আছে হচ্ছে হারপিস সিমপ্লেক্স, হারপিস জোস্টার, আর হচ্ছে পক্স ভাইরাস অর ওআরএফ ভাইরাস। তারপর হচ্ছে ফাঙ্গালের মধ্যে আছে সুপারফিশিয়ালগুলো কি করে? পিটাইরিয়াসিস ভার্সিকোলোর। তারপর হচ্ছে কিউটেনাসগুলো কি করে? ডার্মাটোফাইটস অ্যান্ড ক্যান্ডিডিয়াসিস। সাবকিউটেনাসগুলো কি করে? স্পোরোট্রাইকোসিস। আর ডিপগুলো হচ্ছে হিস্টোপ্লাজমোসিস অ্যান্ড ক্রিপ্টোকক্কিওসিস। প্যারাসাইটিকের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে স্ক্যাবিস, একটা হচ্ছে লেশমিনিয়াসিস। নন ইনফেক্টিভের মধ্যে আছে হচ্ছে 1 নম্বর হচ্ছে এক্সিমা, 2 নম্বর হচ্ছে প্যাপিলোস্কোয়ামাস ইরুপশন মানে সোরিয়াসিস। তাহলে এক্সিমা, প্যাপিলোস্কোয়ামাস ইরুপশন মানে সোরিয়াসিস। এরপর হচ্ছে ব্লিস্টারিং ডিজিজ লাইক বুলাস পেমফিগয়েড অ্যান্ড পেমফিগাস ভালকেরিস। পাইলোসিবেসিয়াস ফলিকল ডিজিজ লাইক অ্যাকনি অ্যান্ড রোজাকি। Connective tissue disease like SLE, scleroderma, and discoid lupus erythematosus. So these are the non-infective skin disease. কিছু স্কিন ডিজিজ আছে পিগমেন্টারি ডিসঅর্ডারের জন্য, কিছু স্কিন ডিজিজ আছে, ঠিক আছে। পিগমেন্টারি ডিসঅর্ডার এখানে কিছু আছে হাইপোপিগমেন্ট, একটা হচ্ছে হাইপার পিগমেন্টের উদাহরণ হচ্ছে মেলানোমা, আর হাইপোপিগমেন্টের যাকে বলা হয় ভিটিলিগো অথবা অ্যালবিনিজম। কিছু মেটাবলিক স্কিন ডিসঅর্ডার আছে যেমন যাকে বলা হয় একটা হচ্ছে ডায়াবেটিক বুলা, একটা হচ্ছে অ্যামাইলয়েডোসিস, এটা হচ্ছে মেটাবলিক স্কিন ডিজিজ। কিছু আছে ভিটামিন ডেফিসিয়েন্সি, যেমন ভিটামিন B3 এর জন্য যেটা হয় সেটাকে বলা হয় পেলেগ্রা, আর ভিটামিন সি এর জন্য হয় স্কারভি। কিছু আছে লেইকেন স্কিন ডিজিজ, যেমন হচ্ছে লাইকেন প্ল্যানাস, লেইকিনয়েড স্কিন ডিজিজ। কিছু আছে হাইপারথাইরয়েডিজম। নিওপ্লাজম আছে, যেমন বিনাইনের মধ্যে আছে হচ্ছে সেবোরিক কেরাটাইটিস, আর ম্যালিগনেন্টের মধ্যে আছে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা এন্ড বেসাল সেল কার্সিনোমা। নাও দ্য জেনেটিক ডিজিজ অফ দ্য স্কিনে কি কি জেনেটিক ডিজিজ হয়, ঠিক আছে। একটা হচ্ছে নিউরোফাইব্রোম্যাটোসিস। তো নিউরোফাইব্রোম্যাটোসিস কি হয়? একটা হচ্ছে কিউটেনাস নিউরোফাইব্রোম্যাটোসিস, 2 নম্বর হচ্ছে ক্যাফে ওলেইট স্পট, অ্যাক্সিলারি ফ্রেকলিং অ্যান্ড আইরিস হেমাটোমা। আরটা হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস। তো টিউবারাস স্ক্লেরোসিস কি হয়? একটা হচ্ছে স্কিন লেশনে কি হয়? একটা হচ্ছে স্কিন লেশনের ক্ষেত্রে কি কি আছে? একটা হচ্ছে অ্যাডেনোমা সিবেসিয়াম, নাম্বার 2 হচ্ছে শ্যাগ্রিন প্যাচ, নাম্বার 3 হচ্ছে ডি পিগমেন্ট অ্যাশ লিফ ম্যাকিউল অ্যান্ড পেরি অ্যান্ড সাবাঙ্গাল ফাইব্রোমা। ক্লাসিক্যাল একটা ট্রায়াড আছে, সেটা হচ্ছে এপিলেপসি হবে, নাম্বার 2 হচ্ছে স্কিন লেশন হবে, অ্যান্ড হচ্ছে মেন্টাল রিটার্ডেশন লো আইকিউ। সো দিস আর দ্য ক্লাসিক্যাল ট্রায়াড অফ দ্য tuberous sclerosis. Our next question is the pruritus. So pruritus ki it may be defined as an unpleasant sensation that provokes the desire to scratch. তাহলে হচ্ছে it may be defined as the একটা হচ্ছে unpleasant sensation that provokes the desire to scratch. এটা হচ্ছে pruritus or itching. Now what are the causes of itching? Itching এর কজ কি কি আছে? কিছু আছে প্রাইমারি স্কিন ডিজিজ, কিছু স্কিন ডিজিজের জন্য হচ্ছে স্কিন pruritus হতে পারে, ঠিক আছে। কিছু হচ্ছে জেনারেলাইজ, যেমন হচ্ছে স্ক্যাবিস। নাম্বার 2 হচ্ছে এক্সিমা, নাম্বার 3 হচ্ছে জেরোডার্মা ইন ওল্ড, তারপর হচ্ছে সোরিয়াসিস, আর্টিকেরিয়া অ্যান্ড প্রিবুলাস পেমফিগয়েড। আর লোকালাইজের মধ্যে আছে হচ্ছে এক্সিমা, ডার্মাটাইটিস, হারপেটিফর্মিস, লাইকেন প্ল্যানাস, পেডিকুলোসিস অ্যান্ড টিনিয়া ইনফেকশন। সিস্টেমিকের মধ্যে লিভারের ক্ষেত্রে আছে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, কিডনিতে সিকেডি, তারপর হচ্ছে ব্লাড ভেসেলে ব্লাডের ক্ষেত্রে আছে অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া, তারপর হচ্ছে পলিসাইথেমিয়া রুব্রা অ্যান্ড পলিসাইথেমিয়া রুব্রাভেরা, লিউকেমিয়া, লিম্ফোমা অ্যান্ড মাইলোমা। হরমোনের ক্ষেত্রে আছে ডায়াবেটিক্স মেলাইটাস, হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েড, তারপর হচ্ছে কার্সিনয়েড সিনড্রোমস। এছাড়া আছে হচ্ছে এইচআইভি অ্যান্ড ম্যালিগনেন্সি। সো দিস আর দ্য সিস্টেমিক অর ম্যালিগনেন্ট ডিজিজ দ্যাট কজেস দ্য pruritus. এছাড়াও প্রেগনেন্সির ক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে কি হতে পারে? একটা হচ্ছে প্রুরিগো গেস্টাটাইমিস, ঠিক আছে, প্রুরিগো গেস্টাটাইমিস। অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে কিছু হয় যেটা হচ্ছে প্রুরিটিক ফলিকুলাইটিস, তারপর হচ্ছে পলিমরফিক ইরাপশন, এটা হচ্ছে আর্টাকেরিয়াল প্যাপুলা অফ প্রেগনেন্সি, এটাকে বলা হয় আর্টাকেরিয়াল প্যাপিউল অফ দ্য প্রেগনেন্সি। এরপর হচ্ছে অবস্ট্রাকটিভ কোলেস্টাসিস অ্যান্ড পেমফিগয়েড গেস্টেশনিস। না, pruritus নিয়ে একটা পেশেন্ট আসছে, আমরা ম্যানেজমেন্ট কীভাবে করবো? ফার্স্টে ট্রিটমেন্ট ডিপেন্ড অন দ্য কজ অ্যান্ড মে রিকোয়ার্ড সেভারাল ট্রায়াল অফ দ্য থেরাপি। তাহলে এটা কজের উপর ডিপেন্ড করে এবং হচ্ছে ইট রিকোয়ার্স সেভারাল ট্রায়াল অফ দ্য থেরাপি। ফার্স্ট আমরা কিছু ক্রিম লাগাইতে পারি, যেমন কুলিং ক্রিম আছে অ্যান্ড অ্যাকুয়াস ক্রিম আছে। কুলিং ক্রিমের মধ্যে আছে মেন্থল,
এছাড়া হচ্ছে ইমোলিয়েন্ট কি করে, ময়েশ্চারাইজিং বাড়াবে। এরপর হচ্ছে H1 ব্লকার, হিস্টামিন ব্লকার লাইক ফেক্সো অথবা লোরাটিডিন অ্যালার্জিক রিয়াকশনে। এরপর হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ফটোথেরাপি অ্যান্ড অপিওয়েড অ্যান্টাগনিস্ট ইন দ্য ইচ অফ হেপাটিক ডিসঅর্ডার ইজিং এর ক্ষেত্রে আমরা অপিওয়েড অ্যান্টাগনিস্ট দিব। এরপর হচ্ছে মিনিমাইজ সোপ অ্যান্ড ওয়াটার এক্সপোজার, সো দিস আর দ্য প্রিন্সিপাল অফ দ্য ট্রিটমেন্ট। নাও একটা কোশ্চেন আসতে পারে, স্কেলি র্যাশ, ঠিক আছে, স্কেলি র্যাশ অর প্যাপুলো স্কোয়ামাস স্কিন। তো এখানে কি হয়, ইট প্রেজেন্ট বোথ প্যাপিউল প্লাস স্কেল অর প্ল্যাক। তাহলে এখানে দুইটাই থাকে, প্যাপিউলও থাকে, সাথে হচ্ছে স্কেল অথবা প্ল্যাক থাকে। তাহলে স্কেলি র্যাশ অথবা প্যাপিলোস্কোমাস স্কিন কি কি ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে? একটা হচ্ছে এক্সিমা, ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে এক্সিমা। তো এক্সিমা কোথায় বেশি হয়? এক্সিমা হচ্ছে ফেস অ্যান্ড ফ্লেক্সর অ্যাসপেক্ট। তাহলে এক্সিমা কোথায় হয়? একটা হচ্ছে ফেস অ্যান্ড ফ্লেক্সর অ্যাসপেক্ট। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সোরিয়াসিস অলওয়েজ হয় হচ্ছে এক্সটেন্সর অ্যাসপেক্ট, ঠিক আছে, সোরিয়াসিস কোথায় হয়? এক্সটেন্সর অ্যাসপেক্ট। তাহলে ফ্লেক্সর অ্যাসপেক্ট হচ্ছে এক্সিমা, আর সোরিয়াসিস হচ্ছে এক্সটেন্সর অ্যাসপেক্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখা যাক পিটারিয়াসিস দুইটা আছে, একটা হচ্ছে পিটারিয়াসিস ভার্সিকলার আর পিটারিয়াসিস রোজেই। ভার্সিকলার হয় হচ্ছে আপার ট্রাঙ্ক অ্যান্ড শোল্ডার, ভার্সিকলার কোথায় হয়? আপার ট্রাঙ্ক অ্যান্ড শোল্ডার। আচ্ছা, এরপরে ড্রাগ ইরাপশনের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াইড স্প্রেড, ঠিক আছে। রোজেই সেটা হচ্ছে কোথায় হয়? সেটা হচ্ছে ফায়ার টিপ প্যাটার্ন, ঠিক আছে, ফায়ার টিপ প্যাটার্ন মানে দেবদারু গাছের পাতার মতো অন দ্য ট্রাঙ্ক এটা হয়। এরপর হচ্ছে লাইকেন প্ল্যানাসটা কোথায় হয়? ডিস্টাল লিম্ব, স্পেশালি ভোলার মানে হচ্ছে পাম অ্যান্ড সোল, ভোলার অ্যাসপেক্ট অ্যান্ড লোয়ার ব্যাক। তাহলে লাইকেন প্ল্যানাসটা হয় ভোলার অ্যাসপেক্ট অ্যান্ড দ্য লোয়ার ব্যাক। এরপর হচ্ছে টিনিয়া কর্পোরিস। তো টিনিয়া কর্পোরিসের ক্ষেত্রে দেখা যায় যে টিনিয়া কর্পোরিস মেইনলি অ্যাসিমেট্রিক্যাল, নাম্বার 2 হচ্ছে often isolated, and number 3 হচ্ছে red scaly lesions in the nail involvement, ঠিক আছে, নেইল ইনভলভমেন্ট থাকে, এটা হচ্ছে টিনিয়া কর্পোরিস। এছাড়া হচ্ছে সেকেন্ডারি সিফিলিস। তো এক্ষেত্রে কি পাওয়া যায়? এখানে হচ্ছে হোয়াইট ল্যাকি নেটওয়ার্ক অফ বাক্কাল মিউকোসা। এরপর হচ্ছে সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে কি পাওয়া যায়? লাইকেন প্ল্যানাস কি হয়? লাইকেন প্ল্যানাসের ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে ডিস্টাল লিম্বে হয় স্পেশালি ভোলার অ্যাসপেক্ট অ্যান্ড লোয়ার ব্যাক, অ্যান্ড হোয়াইট লেসি নেটওয়ার্ক অফ দ্য বাকাল মিউকোসা। সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে কি হয়? টর্সো অ্যান্ড প্রক্সিমাল লিম্ফে হয়। 2 নম্বর হচ্ছে পাম অ্যান্ড সোলস। 3 নম্বর হচ্ছে মেলাইস অ্যান্ড ফিভার থাকে, ঠিক আছে। তো প্যাপুলোস্কোমাস স্কিন বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায় এবং এদের মেইনলি কোন কোন জায়গায় ইনভলভ করে সেটা আমাদের জানাটা বেশি ইম্পর্টেন্ট। সো এটা মনে কেমন রাখবো? মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে হচ্ছে এক্সিমা কোথায়? ফেস ফ্লেক্সর, এফএফ দিয়ে দুইটা, তাহলে ফেস ফ্লেক্সর এটা হচ্ছে এক্সিমা। সোরিয়াসিস কোথায়? সোরিয়াসিস হচ্ছে এক্সটেন্সর, উল্টাটা, ফ্লেক্সর উল্টা, এক্সটেন্সর অ্যাসপেক্ট। পিটারিয়াসিস দুইটা আছে, ভার্সিকলার রোজারি। ভার্সিকলার কোথায়? আপার ট্রাঙ্ক শোল্ডার, ঠিক আছে, ইউএস দিয়ে মনে রাখবো তাহলে, ঠিক আছে। ভার্সিকলারটা কোথায়? আপার ট্রাঙ্ক আর শোল্ডার। আর হচ্ছে রোজেই কোথায়? রোজেই হচ্ছে দেবদারু গাছের পাতার মতো ট্রাঙ্কে হবে, ঠিক আছে। ড্রাক এরাপশন হচ্ছে এক্সিমা, ওয়াইড স্প্রেড হয়। লাইকেন প্ল্যানাস কোথায়? ডিস্টাল লিম্ব, স্পেশালি ভোলার অ্যাসপেক্ট অ্যান্ড লোয়ার ব্যাক। তাহলে হচ্ছে কি নিচে, মানে তাহলে ভোলার অ্যাসপেক্ট এবং হচ্ছে লোয়ার ব্যাক, ঠিক আছে। সাথে কেমন থাকবে? হোয়াইট ল্যাকি নেটওয়ার্ক অফ দ্য বাকাল মিউকোসা। সেকেন্ডারি সিফিলিস কোথায় পাওয়া যায়? টর্সো অ্যান্ড প্রক্সিমাল লিম্ব, পাম সোলস, মেলাইস ফেভার থাকবে। আর টিনিয়া কর্পোরিস সেটা হচ্ছে কোথায়? কর্পোরিস মানে কি দেহ, তাহলে এটা কোথায় থাকবে? এটা হচ্ছে অফটেন আইসোলেটেড এবং হচ্ছে রেড স্কেলি লেশন পাওয়া যাবে এবং হচ্ছে নেইল ইনভলভমেন্ট থাকবে অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল। সো এভাবে আমরা মনে রাখতে পারবো। আমাদের পরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে আর্টিকেরিয়া। সো হোয়াট ইজ আর্টিকেরিয়া? It refers to an area of the focal dermal eczema. তাহলে it refers to an area of the focal dermal eczema secondary to the transient increase in the capillary permeability, ঠিক আছে। তাহলে ক্যাপিলারি পারমিয়াবিলিটির সাডেনলি ইনক্রিজ বা ট্রানজিয়েন্ট ইনক্রিজের জন্য যে কোনো একটা এরিয়াতে যদি ফোকাল ডার্মাল এডিমা হয় সেটাকে বলা হয় আর্টিকেরিয়া। তাহলে ইট ইজ দ্য ফোকাল ডার্মাল এডিমা সেকেন্ডারি টু ট্রানজিয়েন্ট ইনক্রিজ ইন দ্য ক্যাপিলারি পারমিয়াবিলিটি। আচ্ছা, কি কি কারণ এটা হইতে পারে? ফার্স্টে দেখা যাক কি কি কারণ এটা হইতে পারে। ফার্স্টে এর একটা সেলের কথা চিন্তা করা যাক, ঠিক আছে, এটা মাস সেলের কথা চিন্তা করা যাক। তাহলে এখানে কিছু রিসিপ্টর আছে, ঠিক আছে। এই রিসিপ্টর এখানে কি হইতে পারে? এক নম্বর হচ্ছে টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন,
ঠিক আছে। আচ্ছা, মাসেল ডিগ্রানুলেশন হতে পারে, মাসেল কি একটা টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, অর্থাৎ কোনো অ্যান্টিজেন এসে যুক্ত হয়েছে। নাম্বার 2 হচ্ছে আইজিই, ঠিক আছে, আইজিই মেডিয়েটেড, লাইক অটো অ্যান্টিবডি, কোনো একটা অটো অ্যান্টিবডি এসে রিঅ্যাক্ট করতেছে, অথবা আইজিই অ্যান্টিবডি, তাহলে আইজিই অথবা অটো অ্যান্টিবডি। এছাড়াও কি হতে পারে অ্যাসপিরিন, মরফিন, কোডেইন কেমিক্যাল, ঠিক আছে, অ্যাসপিরিন, মরফিন, কোডেইন কেমিক্যালের জন্য হতে পারে, ঠিক আছে। এর ফলে কি হবে, ডিগ্রানুলেশন, যখন মাসেল ডিগ্রানুলেশন হবে স্পন্টেনাস, ঠিক আছে, স্পন্টেনাস ডিগ্রানুলেশন হলে পরে কি হবে, এখানে হচ্ছে কি কি রিলিজ হবে, একটা হচ্ছে হিস্টামিন, দুইটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইন্স, তারপর হচ্ছে কেমোট্যাকটিক সাইটোকাইন ফর ইউসিনোফিল, নিউট্রোফিল, দেন হচ্ছে হেপারিন, 5-HT অ্যান্ড প্রোটিয়েস। সো দিজ আর দ্য কেমিক্যালস দ্যাট ডিগ্রানুলেটস। এগুলো কি করবে, এগুলো হচ্ছে ইনক্রিজড ক্যাপিলারি পারমিয়াবিলিটি, ফলে ব্লাডগুলো নিচের দিকে চলে আসবে। এটা হচ্ছে কি অ্যাকিউট অথবা ক্রনিক। অ্যাকিউটটা হচ্ছে যেটা হচ্ছে 6 উইকের কম পারসিস্ট করে, 6 উইকের বেশি হয়ে গেলে তখন তাকে ক্রনিক বলবো। ম্যানেজমেন্ট কীভাবে করবে, দ্য সোয়িং লাস্ট লেস দেন 24 আওয়ার্স, ঠিক আছে। অ্যাকিউট আর্টিক্যারিয়া অ্যাসোসিয়েটেড উইথ কী কী থাকে অ্যাকিউট আর্টিক্যারিয়াতে, ফার্স্ট হচ্ছে অ্যাঞ্জিওইডিমা অন দ্য ফেস, লিপস অ্যান্ড থ্রোট, তাহলে ফেস লিপস তো অ্যাঞ্জিওইডিমা। নাম্বার 2 হচ্ছে অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড হেডেক। নাম্বার 3 হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস। এরপরে কি, এরপর হচ্ছে সিভিয়ার অ্যাঞ্জিওইডিমা। সিভিয়ার অ্যাঞ্জিওইডিমার ফলে কী হবে, রেসপিরেটরি অবস্ট্রাকশন অ্যান্ড লাইফ থ্রেটেন, তার সিভিয়ার অ্যাঞ্জিওইডিমা লিপস লাইফ থ্রেটেন। এছাড়া কি হতে পারে ইচিং অ্যান্ড হুইল। তো হুইল জিনিসটা কি, হুইলস হচ্ছে অ্যান ইভানসেন্ট ডিসক্রিট এরিয়া অফ ডার্মাল এডিমা ইউজুয়ালি হোয়াইট ডিউ টু মাস্কিং অফ দ্য লোকাল ব্লাড সাপ্লাইস বাই দ্য ফ্লুইড, যেমন হচ্ছে নেটিং স্টিং, নেটাল স্টিং, ঠিক আছে, নেটাল স্টিং এর মতো, নেটাল স্টিং এর কামড়ে হুইলস হয়। হুইলসটা কি, তাহলে অ্যান ইভানেসেন্ট ডিসক্রিট এরিয়া অফ দ্য ডার্মাল এডিমা ইউজুয়ালি হোয়াইট ডিউ টু মাস্কিং অফ লোকাল ব্লাড সাপ্লাই বাই দ্য ফ্লুইডস। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কীভাবে করবো, নাম্বার 1 হচ্ছে 2 কোশ্চেন মে বি আস্কড। 1 নম্বর কোশ্চেন কি, হাউ লং ডাজ দ্য ইন্ডিভিজুয়াল লেশন লাস্ট, যদি 24 আওয়ার্সে কম সেক্ষেত্রে আর্টিকেরিয়া, আর যদি বেশি হয় সেক্ষেত্রে আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস। হাউ লং হ্যাজ দ্য কন্ডিশন হ্যাজ বিন পারসিস্ট, যদি 6 উইকের কম হয় সেক্ষেত্রে অ্যাকিউট, আর বেশি হয়ে গেলে ক্রনিক, ঠিক আছে। তাহলে এই দুটো কোশ্চেন করবো। ইনভেস্টিগেশন হচ্ছে সিবিসি উইথ ইউসিনোফিল কাউন্ট। এরপর হচ্ছে ইএসআর, তারপর হচ্ছে ইউরিয়া, ইলেকট্রোলাইট, থাইরয়েড অ্যান্ড লিভার ফাংশন টেস্ট, তারপর টোটাল আইজি অ্যান্ড স্পেসিফিক আইজিই টু দ্য পসিবল অ্যালার্জেন লাইক শেলফিশ অ্যান্ড পিনাটস। এরপরে অ্যান্টিনিউক্লিয়ার ফ্যাক্টরস পজিটিভ ইন ক্রনিক আর্টিকেরিয়া অ্যান্ড আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস। এরপর হচ্ছে 5H50, এটা হচ্ছে ইন্ডিকেটস দ্য লেভেল অফ দ্য কমপ্লিমেন্ট অ্যাকশনস, ঠিক আছে। তারপর হচ্ছে C1 এস্টারেজ ইনহিবিটর, তারপর C3 অ্যান্ড C4 লেভেল, ইট রিভিলস দ্য কমপ্লিমেন্ট কনসামশনস। তারপর হচ্ছে স্কিন বায়োপসি নেব, হেল্পস ইন আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস সাসপেক্টেড। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট চ্যালেঞ্জ টেস্ট কী করবো, টু কনফার্ম দ্য ফিজিক্যাল আর্টিকেরিয়া। ট্রিটমেন্ট হচ্ছে আইডেন্টিফাই দ্য ট্রিগারিং ফ্যাক্টর টু অ্যাভয়েড ইট, দ্য ট্রিগারিং ফ্যাক্টরটা অ্যাভয়েড করতে হবে। নাম্বার 2 হচ্ছে H1 ব্লকার লাইক ফ্যাক্সো অথবা লোরাটিডিন। নাম্বার 3, ইফ ইট ফেলস রেসপন্স আফটার 2 weeks অফ দ্য থেরাপি দেন চেঞ্জ টু অ্যানাদার লাইক H1 ব্লকার সাথে H2 ব্লকার দিব, যেমন রেনিটিডিন, ঠিক আছে। দেন মাসেল স্টেবিলাইজারকে নিডোক্রোমিল অথবা ক্রোমোলিন অর প্রোটিয়েজ অর লিউকোট্রাইন ইনহিবিটর মে বি ইউজফুল। Then systemic corticosteroid history of the life-threatening angioedema or anaphylaxis should carry with a self-administration injection kit of adrenaline. Plus, in recurrent case, immunosuppressive agent দিতে হবে। Our next question is impetigo. So, what is impetigo? It is a common and highly contagious superficial bacterial infection of the skin. তাহলে সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন, এটাকে বলা হয় ইম্পেডিগো। সেটা হচ্ছে কমন অ্যান্ড হাইলি কন্টাজিয়াস। ইম্পেডিগো 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে বুলাস ইম্পেডিগো, একটা হচ্ছে নন বুলাস। বুলাসের মধ্যে কি হয়, বুলাসের মধ্যে মেইনলি হচ্ছে স্টাফাইলোকক্কাল এপিডার্মোলাইটিক টক্সিন, ঠিক আছে। এটা হচ্ছে স্টাফাইলোকক্কাল এপিডার্মোলাইটিক টক্সিন, আর এটা হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের মাধ্যমে হয় নন বুলাস। তো ট্রিটমেন্ট হচ্ছে মাইল্ড কেসের ক্ষেত্রে টপিক্যাল মুপিরোসিন অর ফুসিডিক অ্যাসিড দেব, ঠিক আছে। তাহলে মাইল্ড কেসে টপিক্যাল মুপিরোসিন অর ফুসিডিক অ্যাসিড, আর সিভিয়ার কেসে ওরাল অ্যান্টিবায়োটিক লাইক ফ্লুক্লক্সাসিলিন অর ক্যালিথ্রোমাইসিন ইজ গিভেন। তাহলে এ পেশেন্ট কাম টু ইউ উইথ দ্য অনসেট অফ দ্য পেইনফুল গ্রুপ ব্লিস্টার্স অন ওয়ান সাইড অফ দ্য ট্রাঙ্ক ইন ডার্মাটোলজিক্যাল ডিস্ট্রিবিউশনস। ট্রাঙ্কের এক সাইডে কী দেখবো, একটা পেইনফুল গ্রুপ অফ ব্লিস্টার নিয়ে আসছে। তো ডায়াগনোসিস হচ্ছে হার্পিস জোস্টার ইনফেকশন, মেইনলি হচ্ছে শিংগেলস।
ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে পেমফিগাস অ্যান্ড বুলাস পেমফিগয়েড। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পেমফিগাস অ্যান্ড বুলাস পেমফিগয়েড। ম্যানেজমেন্ট কিভাবে করবে? অ্যান্টিভাইরাল থেরাপি। ইট কামস উইদিন দ্য 24 hours অ্যাসাইক্লোভির। রেগুলার বোথ টু প্রিভেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনস। নাম্বার 2 হচ্ছে রিডিউস নিউরালজিক পেইন। এটা হচ্ছে অ্যামিটিপটাইলিন ফর কতটুকু 25 থেকে 100 মিলিগ্রাম ডেইলি, অথবা গাবাপেন্টিন 300 mg ডেইলি, 300 mg 12 hourly. Then local capsaicin cream is also useful. Our next topic is the alopecia. So the term alopecia means the loss of hair, and it is the sign rather than the diagnosis. কি কজ আছে? একটা হচ্ছে নন স্কারিং এর মধ্যে আছে কি? একটা হচ্ছে টিনিয়া ক্যাপিটিস, অ্যালোপেশিয়া এরিয়েটা। টিনিয়া ক্যাপিটিস এন্ড অ্যালোপেশিয়া এরিয়েটা, এই দুটো হচ্ছে মেইনলি। এছাড়া কি আছে? অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। তারপর ট্রমাটিকের মধ্যে আছে হচ্ছে টাইকোটিলোমেনিয়া। এছাড়া কি আছে? সিফিলিস, hypothyroid, pituitary, diabetes mellitus, HIV, liver disease and nutritional deficit. So these are the non-scarring causes. Scarring causes মধ্যে কি আছে? একটা হচ্ছে ইডিওপ্যাথিক, তারপর হচ্ছে ডেভেলপমেন্টাল ডিফেক্ট, ডিসকয়েড, লুপাস এরিথেমেটোসাস, হার্পিস জোস্টার, টিনিয়া ক্যাপিটিস and radiotherapy. So these are the scarring causes. ইনভেস্টিগেশন কি করতে হবে? একটা হচ্ছে সিবিসি উইথ ইএসআর, এরপর হচ্ছে ইউরিয়া অ্যান্ড ইলেকট্রোলাইট, এরপর হচ্ছে লিভার অ্যান্ড থাইরয়েড ফাংশন টেস্ট করব, এরপর হচ্ছে অটো অ্যান্টিবডি প্রোফাইল, টিপিএইচএ, হেয়ার প্লাগ টেস্ট, মাইক্রোলজিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড স্কাল বায়োপসি টু ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্সের মাধ্যমে স্কাল বায়োপসি করব। সো দিস আর দ্য কজ অ্যান্ড ইনভেস্টিগেশনস অফ alopecia. Now the treatment of androgenic alopecia কি হতে হবে? সাপোর্ট উইথ রিঅ্যাসুরেন্স। দেন ট্রিটমেন্ট দ্য আন্ডারলাইং কন্ডিশন। দেন অ্যালোপেশিয়া এরিয়েটা হলে টপিক্যাল অর ইন্ট্রালেশনাল 0.3 ml ট্রাইমসিনোলন কতটুকু দেবো? 10 mg per ml। এরপর হচ্ছে সিস্টেমিক ফিনাস্টেরাইড অর টপিক্যাল 2% মিনক্সিডিল সলিউশন। তাহলে এখানে দেবো ফিনাস্টেরাইড অ্যান্ড টপিক্যাল 2% মিনক্সিডিল। ইন ফিমেল এটা হচ্ছে দেওয়া হয় সিপ্রোটেরন অ্যাসিটেট। এটা কি? অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি। ঠিক আছে। এক্সটেন্সিভ অ্যালোপেশিয়া হলে এ উইগ ইজ ইউজড। আর হচ্ছে স্কাল্প সার্জারি অর অটোলোগাস হেয়ার ট্রান্সপ্লান্টেশনস। তাহলে এখানে ট্রিটমেন্টের ক্ষেত্রে কি কি আছে? অ্যালোপেশিয়া এরিয়াটাতে হচ্ছে টপিক্যাল ইন্ট্রালেশনাল 0.3 ml ট্রাইমসিনোলন 10 mg per ml। সিস্টেমিকের ক্ষেত্রে ফিনাস্টেরাইড অর টপিক্যাল 2% মিনোক্সিডিল। ফিমেলের ক্ষেত্রে সিপ্রোটেরন অ্যাসিটেট অ্যান্টি অ্যান্ড্রোজেন। আর হচ্ছে এক্সটেন্সিভের ক্ষেত্রে উইক। ঠিক আছে। এই স্কুল গোয়িং বয় প্যাচি অ্যালোপেশিয়া ইন দ্য স্কাল্প। ডায়াগনোসিস হচ্ছে থাইরোটক্সিকোসিস অথবা টিনিয়া ক্যাপিটিস। ইনভেস্টিগেশন থাইরয়েড ফাংশন টেস্ট, স্ক্র্যাপিং অর প্লাকিং, সেন্ট ফর মাইকোলজি। তাহলে স্ক্র্যাপিং অ্যান্ড প্লাকিং সেন্ট ফর মাইকোলজি। তাহলে টিনিয়া ক্যাপিটিস অথবা হচ্ছে প্যাচি, তো এটা থাইরোটক্সিকোসিসও হইতে পারে। নাও আওয়ার নেক্সট কোয়েশ্চেন, অ্যাবনর্মাল স্কিন কালার। তো অ্যাবনর্মাল স্কিন কালার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ডিক্রিজ পিগমেন্টেশন, একটা হচ্ছে ইনক্রিজ পিগমেন্টেশন। সো ডিক্রিজ পিগমেন্টেশনের মধ্যে কী কী আছে? একটা আছে হচ্ছে অ্যালপিনিজম, ভিটিলিগো, পিটাইডিয়াসিস অ্যালপা অ্যান্ড ভার্সিকোলোর, ইডিওপ্যাথিক গাটেড হাইপোমেলানোসিস অ্যান্ড ফিনাইল কিটোনিউরিয়া। এগুলো হচ্ছে ডিক্রিজড পিগমেন্টেশন। ইনক্রিজ পিগমেন্টেশনের মধ্যে আছে হচ্ছে ডিফিউজ হাইপার পিগমেন্টেশন অ্যান্ড লোকালাইজের মধ্যে আছে ফ্রেকেলস লেন্টিজিনাস। তাহলে ফ্রেকেলস আর লেন্টিজিনাস হচ্ছে লোকালাইজড ইনক্রিজড হাইপার পিগমেন্টেশন। ডিফিউজের মধ্যে দুই ধরনের আছে, কিছু হচ্ছে ড্রাগ ইন্ডিউসড আর কিছু আছে হচ্ছে এন্ডোক্রাইন। তো এন্ডোক্রাইনের মধ্যে কী কী আছে? একটা হচ্ছে অ্যাডিসন ডিজিজ, কুশিং সিনড্রোম অ্যান্ড ক্রনিক রেনাল ফেলিওর। আর ড্রাগ ইন্ডিউসের মধ্যে আছে হচ্ছে আর্সেনিক, তারপর হচ্ছে অ্যামিওডারন, ব্লিওমাইসিন, বিউসালফোন, ক্লোরোকুইন, ফিনাইল থায়াজিন অ্যান্ড সোরালেন। নাও হাইপারপিগমেন্টেড প্যাচ ওভার দ্য চিকস। তাহলে গালে একটা কি আছে? হাইপারপিগমেন্টেড প্যাচ আছে। ঠিক আছে। এখন যদি এটা মেলে হলে কি বলবো? এটা হচ্ছে ক্লোইজমা। আর যদি ফিমেলে হলে মেলাজমা। ঠিক আছে। তাহলে মেলের চিকে যদি এটা হচ্ছে ক্লোইজমা, ফিমেলের হলে মেলাজমা। Albinism ki it results from the range of genetic abnormalities. It results from a range of genetic abnormalities leading to reduced melanin biosynthesis in the skin
hair and eye and having little or no colors. Here the number of the melanocytes is normals but reduced in vitiligo. আচ্ছা এখানে হচ্ছে মেলানোসাইটটা নরমাল থাকে বাট ভিটিলিগোতে কি হয়, ভিটিলিগোতে হচ্ছে রেডিউসড হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা অ্যালবিনিজম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে টাইপ 1, এখানে হচ্ছে মোস্টলি অ্যাবসেন্ট অফ দ্য পিগমেন্ট ইন দ্য হেয়ার অ্যান্ড স্কিন, আর টাইপ 2 হচ্ছে গ্রস রিডাকশন অফ দ্য মেলানোসাইট ইন দ্য স্কিন অ্যান্ড আই। তাহলে এখানে কি হয়, টাইপ 1 হচ্ছে কি হয়, একটা হচ্ছে পেল স্কিন, তাহলে অলমোস্ট অ্যাবসেন্ট, তাহলে পেল স্কিন, হোয়াইট হেয়ার, ফটোফোবিয়া, পোর ভিশন অ্যান্ড রোটেটরি নিস্ট্যাগমাস। আর হচ্ছে টাইপ 2তে কি হয়, একটা হচ্ছে মুভ মাইল্ডলি অ্যাফেক্টেড দেন টাইপ 1, নাম্বার 2 হচ্ছে পিগমেন্টেড মেলানোসাইটিক নেভি অ্যান্ড মে ফ্রেকলস ইন রেসপন্স টু দ্য সান ড্যামেজ। নাও ট্রিটমেন্ট হচ্ছে অ্যাভয়েড সান এক্সপোজার অ্যান্ড প্রোটেক্টিভ ক্লথ অ্যান্ড হেয়ার্স, অ্যাভয়েড মিড ডে সান ইফ পসিবলস অ্যান্ড টু pursue indoor rather than the outdoor occupations. Number 3 হচ্ছে sunblocks may be used and early diagnose and the treatment of the skin tumors is essential. Our next question is the vitiligo. So vitiligo কি? It is an acquired condition in which the circumscribed depigmented patches develops vitiligo. এখানে কি হয়, develops. Vitiligo involves focal areas of the melanocyte loss, তাহলে এখানে কি হয়, focal area of the melanocyte loss, এটা হচ্ছে vitiligo, ঠিক আছে। তাহলে it is an acquired condition in which circumscribed depigment patches develop, এখানে circumscribed depigmented patch develop হয়। ট্রিটমেন্ট কি, আর হচ্ছে protect the patch from the excess sun exposure by clothing or sunscreen to reduce the burning and skin cancer. নাম্বার 2 হচ্ছে ক্যামোফ্লেগ কসমেটিক্স, এটা হচ্ছে কি দেওয়া হয়, ক্যামোফ্লেগ কসমেটিক ইউজ করা হয়। এবার হচ্ছে টপিক্যাল স্টেরয়েড, তারপর হচ্ছে ফটোসেন্সিটিভিটি অ্যান্ড পুভাটা কি, একটা হচ্ছে সোরালেন প্লাস ইউভিএ, তাহলে সোরালেন অ্যান্ড ইউভিএ, ঠিক আছে, এখানে পুভা ইউজ করা হয়। আর হচ্ছে ট্রান্সপ্লান্টেশন ইনক্লুডিং স্প্লিট স্কিন গ্রাফট অ্যান্ড ব্লিস্টার রুট গ্রাফট। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভিটিলিগো অ্যান্ড অ্যালবিনিজম? তো একটা হচ্ছে ভিটিলিগো, একটা হচ্ছে অ্যালবিনিজম, এটার মধ্যে মেইন ডিফারেন্সটা কি? এক নম্বর হচ্ছে অনসেটটা যদি আমরা দেখি, অনসেটটা হচ্ছে ইট বিগিনস লেটার লাইফ, আর এটা হচ্ছে বিগিনস অ্যাট বার্থ। এরপরে কোর্স হচ্ছে ডিপিগমেন্টেশন অকার্স, প্রোগ্রেস অর রিগ্রেস, বাট এখানে হচ্ছে ফ্রিকেলিং মে ডেভেলপ অন ফটো এক্সপোজার। আই চেঞ্জ নট সিন, এখানে আই চেঞ্জ অলওয়েজ সিন। তারপর হচ্ছে রেসপন্স টু ট্রিটমেন্ট, এটা হচ্ছে পার্শিয়াল আর কমপ্লিট রেসপন্স, এটা হচ্ছে নো রেসপন্স। Our next question is eczema or dermatitis. তো ফার্স্টে দেখা যাক eczema or dermatitisটা কি। এর দুটো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, একটা হচ্ছে প্রুরিটাস, একটা হচ্ছে স্কিন র্যাশ অ্যান্ড স্কেল। তাহলে এটা কি হয়, এটা হচ্ছে মেইনলি ফিচার হচ্ছে প্রুরিটাস হয় এবং স্কিন র্যাশ অ্যান্ড স্কেল হয়। আচ্ছা, তো ইট ইজ এ নন কন্টাজিয়াস প্রুরিটিক ইনফ্লামেটরি ডিস্টিংটিভ রিয়াকশন। তাহলে কি, ইট ইজ হচ্ছে প্রথমে নন কন্টাজিয়াস, 2 নম্বর হচ্ছে প্রুরিটিক, 3 নম্বর হচ্ছে ইনফ্লেটরি ডিস্টিংটিভ রিয়াকশনস প্যাটার্ন অফ দ্য স্কিন which can be either acute or chronic of varied etiology. তাহলে এর দুটো টাইপ আছে, এটা হচ্ছে ক্লিনিক্যাল টাইপ, একটা হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। তো ফার্স্টে ক্লিনিক্যাল টাইপ দেখি। ক্লিনিক্যাল টাইপের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে সাব অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক আর লাইকেনিক র্যাশ। তাহলে কি কি আছে ক্লিনিক্যাল টাইপের মধ্যে? এক্সিমা 3 ধরনের, অ্যাকিউট, সাব অ্যাকিউট অথবা ক্রনিক, যাকে বলা হয় লাইকেনিফাইড র্যাশ, ঠিক আছে। আচ্ছা, অ্যাকিউটের মধ্যে কি হয়, ফার্স্ট হচ্ছে রেডনেস অ্যান্ড সোয়েলিং with ill-defined margin, তাহলে redness and swelling with ill-defined margin। নাম্বার 2 হচ্ছে papules and vesicles, তারপর হচ্ছে exudation and cracking, এরপর হচ্ছে scaling, এরপর হচ্ছে oozing from the lesion on scratching। তাহলে অ্যাকিউটে কি কি হয়, একটা হচ্ছে redness of the swelling, তাহলে ফার্স্ট হচ্ছে redness swelling with ill-defined margin, papules and vesicles, তারপর হচ্ছে exudation and cracking, তারপর হচ্ছে scaling and oozing from the lesion। এবং হিস্টোপ্যাথোলজিতে কি পাওয়া যায়, একটা হচ্ছে ইন্ট্রাএপিডার্মাল ইন্টারসেলুলার এডিমা অ্যান্ড স্পঞ্জিওসিস। তাহলে হিস্টোলজিক্যালি কি পাওয়া যায়, একটা হচ্ছে ইন্ট্রাএপিডার্মাল অ্যান্ড ইন্টারসেলুলার এডিমা, যাতে হচ্ছে স্পঞ্জিওসিস। এখন দেখা যাক সাবঅ্যাকিউটে কি আছে, একটা হচ্ছে রেডিশ ব্রাউন স্কেলিং, ইন্টেন্স অফ ইনফ্ল্যামেটরি রিয়াকশন হ্যাজ রেডিউসড, এই ধাপে।
ক্রনিকের ক্ষেত্রে কি হয়? ক্রনিকের ক্ষেত্রে লাইকেনিফাইড র্যাশ পাওয়া যায়। লাইকেনিফাইড র্যাশ কি? ফার্স্ট হচ্ছে হাইপার পিগমেন্টেশন, এক্সাজারেটেড স্কিন মার্কিং অ্যান্ড থিকেনিং অফ দ্য স্কিনস ইন র্যাশ, আর হচ্ছে ফিশারিং অ্যান্ড স্ক্রেচিং মার্ক। এটা কেন হয়? ডিউ টু দ্য রাবিং অর ইচিং। হিস্টোপ্যাথি স্কিন বায়োপসিতে কি পাওয়া যায়? হিস্টোপ্যাথি স্কিন বায়োপসিতে পাওয়া যাচ্ছে অ্যাকান্থোসিস। অ্যাকান্থোসিসটাকে কি? ইনক্রিজড থিকনেস অফ দ্য স্ট্যাটাম স্পঞ্জিওসাম। নাও ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে দুই ধরনের আছে। ফার্স্টে কিছু আছে এক্সোজেনাস, কিছু আছে এন্ডোজেনাস। এক্সোজেনাসের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ইরিটেটিভ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ফটোসেনসিটিভ এক্সিমা, লাইকেন সিমপ্লেক্স অর নোডিউলার প্রুরিগো, আর হচ্ছে ফাইটোডার্মাটাইটিস। আর এন্ডোজেনাসের মধ্যে আছে হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, পিটাইডিয়াসিস অ্যালবা, তারপর হচ্ছে পমফোলিক্স, সেবোরিক ডার্মাটাইটিস, ডিসকয়েড এক্সিমা, হ্যান্ড এক্সিমা, ভেনাস or gravitational eczema, আর হচ্ছে স্ট্রিয়াটোরিক এক্সিমা। সো দিস আর দ্য এন্ডোজেনাস এক্সিমা। নাও দ্য অ্যাটোপিক ডিজিজ। অ্যাটোপিক ডিজিজ কি কি আছে? একটা হচ্ছে এক্সিমা ডার্মাটাইটিস, নাম্বার 2 হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড অ্যাজমা। দিস 3 আর দ্য কল দ্য অ্যাটোপিক ডিজিজ। সো কমন কি? কমন হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস অ্যান্ড কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ঠিক আছে? তো অ্যাটোপিক ডার্মাটাইটিস কি? ইনফ্যান্টাইলে কি? ইনফ্যান্টাইলে হচ্ছে 2 months to 2 years, চিলড্রেনের ক্ষেত্রে 2 years to 10 years, অ্যান্ড অ্যাডোলেসেন্ট হচ্ছে আর অ্যাডাল্টে মোর দ্যান 10 years। আচ্ছা, অ্যাটোপিক ডার্মাটাইটিস কার্ডিনাল ফিচার হচ্ছে টায়ার্ড, তিনটা টায়ার্ড। ফার্স্ট হচ্ছে ইচিং থেকে র্যাশ, নাম্বার 2 হচ্ছে স্ক্র্যাচিং অ্যান্ড ওয়াইড স্প্রেড ড্রাইনেস অফ দ্য স্কিন। তো দিস 3 আর দ্য ক্লাসিক্যাল ট্রায়াড অফ দ্য অ্যাটোপিক ডার্মাটাইটিস। এরপর হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অ্যাটলিস্ট 3 out of 5। তো এই 5টার মধ্যে যে কোনো 3টা থাকলে থেকে আমরা বলবো এটা অ্যাটোপিক ডার্মাটাইটিস। 1 নম্বর হচ্ছে হিস্টোরি অফ দ্য ইচিং অফ দ্য স্কিন ক্রিজে হিস্টোরি থাকবে, অর চিক্স ইফ লেস দেন 4 years। History of the asthma or hay fever in first relatives less than 4 years. Dry skin যাকে বলা হয় জেরোডার্মা। এছাড়া হচ্ছে visible flexural eczema on the cheeks, forehead or outer limb less than 4 years. এরপর হচ্ছে onset of the first 2 years of the life, ঠিক আছে? তো এক্ষেত্রে ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট কি করা হয়? একটা হচ্ছে এক্সপ্লেইন অ্যান্ড রিঅ্যাসুরেন্স, রেগুলার ইউজ অফ দ্য ইমোলিয়েন্ট, ইমলসিফাইং অয়েনমেন্ট লাইক মেডারমা ক্রিম, ঠিক আছে? এরপর হচ্ছে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড লাইক লোশন, ক্রিমস ইন অ্যাকিউট এক্সিমা, আর হচ্ছে অয়েনমেন্ট দেওয়া হয় হচ্ছে ক্রনিক এক্সিমাতে। টপিক্যালে হচ্ছে লোশন আর ক্রিম দেওয়া হয় অ্যাকিউট, আর অয়েনমেন্ট দেওয়া হয় হচ্ছে ক্রনিকে। এক্সিমা ট্রিটমেন্ট কি? 0.1% হাইড্রোকর্টিসন অ্যান্ড 0.1% বেটামেথাসোন ভ্যালিরেট। তো এরপর দেখা যাক কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি কারো অ্যাটোপিক এক্সিমা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্ট ইমোলিয়েন্ট, নাম্বার 2 হচ্ছে টপিক্যাল স্টেরয়েড উইথ ভ্যারাইটি টাইপস অফ ড্রেসিংস সাচ অ্যাজ টার অর ইকথ্যামল, তাহলে হচ্ছে টার অর ইকথামল পেস্ট ব্যান্ডেজ। এরপর হচ্ছে অ্যাভয়েড অ্যালার্জেন্স, তারপর হচ্ছে পাইমারক্রোলিমাস অ্যান্ড ট্যাক্রোলিমাস, ঠিক আছে? একটা হচ্ছে ট্যাক্রোলিমাস, একটা হচ্ছে পিমেক্রোলিমাস। তাহলে প্রিমেক্রোলিমাস ও ট্যাক্রোলিমাস, তারপর হচ্ছে ফটোথেরাপি অ্যান্ড রেয়ার সিস্টেমিক ট্রিটমেন্ট লাইক সাইক্লোস্পোরিন এ, ওরাল স্টেরয়েড অ্যান্ড অ্যাজাথায়োপ্রিন। সেবোরিক এক্সিমাতে আমরা দিই হচ্ছে কিটোকোনাজল শ্যাম্পু সাথে হচ্ছে ক্রিম। সেবোরিক এক্সিমাতে কি দেওয়া হয়? কিটোকোনাজল শ্যাম্পু তার সাথে ক্রিম। ইরিটেন্ট ডার্মাটাইটিস এক্ষেত্রে কি হয়? ইমোলিয়েন্টস গ্লোভস ইউজ করতে বলা হয়, অ্যাভয়েডেন্স অফ দ্য ইরিটেন্টস। কন্ট্যাক্ট আর অ্যালার্জিক ডার্মাটাইটিস, তাহলে অ্যাভয়েড কালপ্রিট অ্যান্টিজেন, চেঞ্জ ইন অকুপেশন অর হবিস, ইমোলিয়েন্ট অ্যান্ড গ্লোভস। গ্র্যাভিটেশনাল ডার্মাটাইটিস এক্ষেত্রে এক্ষেত্রে কি করা হয়? একটা হচ্ছে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড শুড বি অ্যাভয়েড অন আলসার, তারপর হচ্ছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স নিওমাইসিন, তারপর হচ্ছে প্রিজারভেটিভস, এটা হচ্ছে ক্লোরোক্রিসল, ঠিক আছে? ক্লোরোক্রিসল প্রিজারভেটিভস। এটা হচ্ছে টু ট্রিটমেন্ট অফ দ্য এক্সিমা, এলিভেশন অফ দ্য লিগস অ্যান্ড গ্রেডেড কম্প্রেশন ব্যান্ডেজ। তাহলে এলিভেশন অফ দ্য লেগস অ্যান্ড গ্রেডেড কম্প্রেশন ব্যান্ডেজ ইউজ করা হয়। এরপর এটা হচ্ছে প্রিভেনশন অথবা অ্যাডভাইস কি দেবে? এক নম্বর হচ্ছে অ্যাভয়েড স্ক্র্যাচিং অফ দ্য স্কিন লেশন, নাম্বার 2 হচ্ছে অ্যাভয়েড ট্রিগারিং অফ স্কিন লাইক উলেন অর সিনথেটিক ক্লথস অর কেমিক্যালস। নাম্বার 3 হচ্ছে অ্যাভয়েড এনভায়রনমেন্ট অর ট্রিগারিং সুয়েটিং। নাম্বার 4 হচ্ছে অ্যাভয়েড এক্সেস ডিগ্রিজিং অফ দ্য স্কিন অ্যান্ড ইউজ মাইল্ড সপ। তারপর হচ্ছে অ্যাভয়েড হাউস ডাস্ট মাইটস। তারপর হচ্ছে ডায়েটারি রেস্ট্রিকশন দ্যাট স্টিমুলেট দ্য অ্যালার্জি লাইক এগস, মিল্ক অ্যান্ড ফর্মস। Then vaccination of the influenza, measles and yellow fevers.
Then avoid alcohol based cosmetics. What are the side effects of the topical steroid? Topical steroid কি কি side effect আছে? Number 1, skin thinning and stria, তারপর হচ্ছে atrophy, then হচ্ছে skin bruising, petechiae, purpura, skin infection, telangiectasia and Cushing syndrome with prolonged use. Our next question is the cosmetic dermatitis. So topical steroid with antihistamine. তো cosmetic dermatitis কি করে? Topical steroid তার সাথে antihistamine দেওয়া হয়. Use ointment with salicylic acid in lichenified lesions. এক্সেস দিলে কি হবে? ওরাল স্টেরয়েড। অ্যান্ড অ্যাডভাইস কি? অ্যাডভাইস হচ্ছে contact with antigen must be avoided. Our next question, mother with bronchial asthma presented her baby with facial erythema, severe generalized pruritus since 2 months after birth. So এটাকে কি বলবো? এটাকে বলবো যেহেতু 2 month তাহলে এটা হচ্ছে ইনফ্যান্টাইল অ্যাটোপিক এক্সিমা। এক্সাম্পল অফ দ্য হাইপারসেন্সিটিভিটি টাইপ 1 কি কি আছে? একটা হচ্ছে স্কিন অ্যালার্জি, অ্যালার্জিক রাইনাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যান্ড পেনিসিলিয়ান হাইপারসেন্সিটিভিটি। দ্য সেল মিডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি ইজ রেসপন্সিবল ফর অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। তাহলে এটা কোন ধরনের? সেল মিডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন, ঠিক আছে? আচ্ছা, লাইফ থ্রেটেনিং ডার্মাটোলজিক্যাল কন্ডিশন কি কি আছে? একটা হচ্ছে টেন কি টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, ঠিক আছে? দ্য টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। এরপর হচ্ছে এরাইথোডার্মা, বুলাস পেমফিগাস অ্যান্ড পেমফিগয়েড ভালগেরিস। তো পেমফিগয়েড ভালগেরিস আর বুলাস পেমফিগাস, তো এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? এই দুটো কি বা এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? এটা হচ্ছে পেমফিগাস ভালগেরিস আর হচ্ছে বুলাস পেমফিগয়েড। তাহলে দেখা যাক পেমফিগাস ভালগেরিস ফার্স্টের সাথে এজটা কি? এটা হচ্ছে ইয়ঙ্গারদের হয়, এটা হচ্ছে ওল্ডার এজে হয়। বুলাস পেমফিগয়েড মরফোলজি দেখি, এটা হচ্ছে আর্লি রাপচার অফ দ্য ফ্ল্যাসিড বুলা অ্যান্ড উইথ ক্লিয়ার ফ্লুইড। এটা কি টেন্স বুলা উইথ হেমোরেজিক কন্টেন্ট অ্যান্ড রাপচার লেস ইজিলি। এটা সাথে রাপচার হয় না, এখানে টেন্স বুলা উইথ হেমোরেজিক কন্টেন্ট থাকে। তারপরে হচ্ছে সারাউন্ডেড স্কিন, এখানে নর্মাল, এখানে হচ্ছে সারাউন্ডেড স্কিন থেকে বুলা ইউজুয়ালি ডেভেলপ অন এরিথেমেটাস অ্যান্ড এডিমেটাস স্কিন। তারপর হচ্ছে মিউকোসাল ইনভলভমেন্ট ইউনিভার্সাল, এখানে হচ্ছে লেস ফ্রিকুয়েন্ট। তারপর হচ্ছে হিস্টোলজি, ইন্ট্রা এপিডার্মাল বুলা উইথ একান্থোলাইটিক সেল, আর এখানে কি হয়? ডার্মো এপিডার্মাল বুলা পাওয়া যায়। এরপর হচ্ছে ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্সে কি হয়? আইজিজি ডিপোজিট ইন দ্য ইন্টারসেলুলার স্পেস অফ এপিডার্মিস। এখানে কি হয়? লিনিয়ার ব্যান্ড অফ দ্য আইজিজি অ্যান্ড C3 at the dermoepidermal junction. তো dermoepidermal junction কি থাকে? Linear band of the IgG and C3 complementary. So these are the main difference of the pemphigus vulgaris and bullous pemphigoid. Our next question is the psoriasis. তো psoriasis জিনিসটা কি? It is a chronic inflammatory and hyperproliferative disease characterized by well-defined erythematous scaly plaque, particularly affecting the extensor surface, scalp, nails, and usually follows a relapse and remitting course. So this is the psoriasis. তো psoriasis-এর টাইপস কি কি আছে? একটা হচ্ছে psoriasis-এর কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে পি স্লেড, ঠিক আছে? পি স্লেড দিয়ে মনে রাখবো। পিতে হচ্ছে psoriasis, এসতে হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস, ঠিক আছে? এলতে হচ্ছে লাইকেন এক্সিমা অ্যান্ড লুপাস এরিথেমেটোসাস। তারপরে ই ফর হচ্ছে এক্সিমা, আর ডি হচ্ছে ডার্মাটোমাইকোসিস। সো দিস আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য সোরিয়াসিস। টাইপস কি কি আছে? টাইপসের মধ্যে আছে, এক নম্বর হচ্ছে প্ল্যাক সোরিয়াসিস, নাম্বার 2 হচ্ছে গাটেড সোরিয়াসিস, নাম্বার 3 হচ্ছে পাস্তুলার, নাম্বার 4 হচ্ছে ফ্লেক্সুরাল, আর নাম্বার 5 হচ্ছে এরাইথোডার্মিক সোরিয়াসিস। তাহলে ফার্স্টে দেখি যে প্ল্যাক সোরিয়াসিস কি? ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ সোরিয়াসিস। প্ল্যাক সোরিয়াসিস হচ্ছে মোস্ট কমন। এখানে কি করা হয়? এখানে হচ্ছে ওয়েল ডিমার্কেটেড রেড স্কেলি প্যাচ অ্যাফেক্টিং দ্য এক্সটেন্সর সারফেস, স্যাক্রাম অ্যান্ড স্কাল্প। এখানে এটাকে স্কাল্প সোরিয়াসিস মে অকার্স আইসোলেটেড। হচ্ছে গাটেড সোরিয়াসিস। গাটেড সোরিয়াসিস কি হয়? ট্রানজিয়েন্ট সোরিয়াটিক র্যাশ ট্রিগার্ড বাই দ্য স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, মাল্টিপল রেড টিয়ারড্রপ অ্যাপিয়ার্স অন দ্য বডি। এখানে কি হয়? মাল্টিপল রেড টিয়ারড্রপ লাইক অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। মাল্টিপল রেড টিয়ারড্রপ অ্যাপিয়ার্স অন দ্য বডি। এর পাশে হচ্ছে পাস্তুলা সোরিয়াসিস, অকার্স ইন দ্য পাম অ্যান্ড সোল। ফ্লেক্সুরাল, এর হচ্ছে ইন কন্ট্রাস্ট টু দ্য প্ল্যাক সোরিয়াসিস দ্য স্কিন ইজ স্মুথ, এখানে স্কিনটা স্মুথ থাকে। এরাইথোডার্মিক সোরিয়াসিস, মোর দ্যান 95% বডিতে সোরিয়াসিস হবে, তখন যেটাকে বলা এরাইথোডার্মিক। এক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং কন্ডিশন।
এটা হলে কি হবে, এখানে হলে পরে হচ্ছে হিট লস হয়, যার জন্য কি হাইপোথার্মিয়া, লস অফ ওয়াটারের জন্য ডিহাইড্রেশন, অ্যান্ড ইনফেকশনের জন্য হচ্ছে সেপসিস। কোথায় হয়? লাইফ এরাইথ্রোডার্মিক সোরিয়াসিস। এরপরে হোয়াট আর দ্য ট্রিগারিং ফ্যাক্টরস অফ দ্য সোরিয়াসিস। কিছু ড্রাগস আছে যে নাবিলা দিয়ে মনে রাখবো, এনতে এনএসএইট, এতে অ্যান্টিম্যালেরিয়াল যেমন ক্লোরোকুইন, বিতে বিটা ব্লকার, আইতে ইনফ্লিক্সিম্যাপ, এলতে লিথিয়াম, অ্যান্ড এতে হচ্ছে এসিইআই। অ্যান্ড কিছু ট্রিগারিং আছে লাইক ফিজিক্যাল ট্রমা, ইনফেকশন উইথ স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেচ, ড্রাগস, অ্যান্ড অ্যালকোহল, অ্যান্ড স্মোকিং। সো দিস আর দ্য ট্রিগারিং ফ্যাক্টরস অফ দ্য সোরিয়াসিস। নাও ক্লিনিক্যাল ফিচার অফ দ্য সোরিয়াসিস। একটা হচ্ছে সাবটাল প্ল্যাক সোরিয়াসিস, এক্ষেত্রে স্টেবল প্ল্যাক সোরিয়াসিস। এক্ষেত্রে কি হয়? ওয়েল ডিমার্কেটেড লেশন, ফিউ মিলিমিটার টু সেন্টিমিটার, রেড উইথ এ ড্রাই সিলভারি হোয়াইট স্কেলস, এলবো, নি, লোয়ার ব্যাক কমনলি ইনভলভড। আদার্সের মধ্যে কী কী আছে? স্কাল্প, নেইল অ্যান্ড ফ্লেক্সার পাম্পস। নাম্বারটা হচ্ছে গাটেড সোরিয়াসিস। এখানে কি দেখা যায়? ইটস সিন ইন দ্য চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্স। ফলো এই স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট। স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোটের পরে এটা হয়, ঠিক আছে? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর হচ্ছে লেশনস আর ড্রপলেট শেপড অ্যান্ড লেস দেন 1 সেন্টিমিটার অ্যান্ড স্কেলি, ঠিক আছে? লেটার দে ডেভেলপ গাটেড। নাম্বার 3 হচ্ছে এরাইথ্রোডার্মিক সোরিয়াসিস। স্কিন ইজ ইউনিভার্সালি রেড অ্যান্ড স্কেলি, টেম্পারেচার রেগুলেশন কম্প্রোমাইজড, যার জন্য হাইপারথার্মিয়া হতে পারে। পাস্তুলা সোরিয়াসিস কি হয়? লার্জ নাম্বার অফ দ্য স্মল স্টেরাইল পাস্তুল ফর্মেশন হয়, ইরাপ্টিং অন এ রেড বেস। তারপর হচ্ছে পাইরেক্সিয়া কনসাইডিং উইথ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য নিউ পাস্তুল, অকার্স ইন দ্য পাম অ্যান্ড সোল। সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি, এটা হচ্ছে 5 to 10% অফ দ্য সোরিয়াটিক ইন্ডিভিজুয়াল ডেভেলপ দ্য সেরোনেগেটিভ ইনফ্ল্যামেটরি আর্থ্রোপ্যাথি। নেইল চেঞ্জ, এখানে কি হয়? কোর্স অ্যান্ড ট্রিম্বল পিটিংস, অনাইকোলাইসিস অ্যান্ড সাবআঙ্গুয়াল হাইপারকেরাটোসিস। তাহলে এখানে কি হয়? কোর্স অর থিম্বল পিটিং হয়, ঠিক আছে? নেইল চেঞ্জের ক্ষেত্রে। তারপর হচ্ছে অনাইকোলাইসিস অ্যান্ড সাবআঙ্গাল হাইপারকেরাটোসিস। নাও দ্য টিপিক্যাল ফিচার অফ দ্য সোরিয়াটিক প্ল্যাক। কী কী টিপিক্যাল ফিচার পাওয়া যায়? একটা হচ্ছে ওয়েল ডিমার্কেটেড, নাম্বার 2 হচ্ছে ইনডিউরেটেড, নাম্বার 3 হচ্ছে এরাইথোমেটাস প্ল্যাক সারাউন্ডেড বাই হাইপোপিগমেন্টেড হ্যালো, যাকে বলা হয় রিং অফ ওরোনট। তাহলে রিং অফ ওরোনট কি? এরাইথোমেটাস প্ল্যাক সারাউন্ডেড বাই হাইপোপিগমেন্টেড হ্যালো। দেন হচ্ছে ড্রাই সিলভারি হোয়াইট লুজ ল্যামিনার স্কেল. Initially, lesions are discoid and later becomes irregular and linear, and size and number of the lesions are variables. So these are the typical main clinical features. এটা মুখস্থ করতে হবে। দেন হচ্ছে ইনভেস্টিগেশন কি? ফার্স্ট হচ্ছে মোস্ট কমন যেটা সেটা হচ্ছে স্কিন বায়োপসি ইজ seldom necessary and contribute littles. Irregular thickening of the epidermis, parakeratosis and hyperkeratosis, throat swab for streptococcal or other evidence of recent infections. তারপর হচ্ছে জয়েন্ট সিমটমস রিকোয়ার্স এ ফর্মাল রিমাটোলজিক্যাল অ্যাসেসমেন্ট। ইনভেস্টিগেশনের পর যে ট্রিটমেন্ট কি? ফার্স্ট হচ্ছে রেগুলার ইমোলিয়েন্ট। এখানে কি করা হয়? ইট রিডিউসেস দ্য স্কেল লস অ্যান্ড প্রুরিটাস। ফার্স্ট লাইনের ক্ষেত্রে পটেন্ট কর্টিকোস্টেরয়েড মর্নিংয়ে দিব, সাথে ভিটামিন ডি অ্যানালগ দিব ইভিনিংয়ে। কতদিন? 4 weeks, ঠিক আছে? সেকেন্ড লাইন, ইফ নো ইম্প্রুভমেন্ট আফটার 8 weeks দেন অফার ভিটামিন ডি অ্যানালগ টুয়াইস ডেইলি, সাথে কি দিব? পুভা, সোরালেন অ্যান্ড ইউভিএ। থার্ড লাইন, ইফ নো ইম্প্রুভমেন্ট ইন 8 to 12 weeks দেন পটেন্ট স্টেরয়েড দেবো কতটুকু? দিন 2 বেলা করে 4 weeks, সাথে টার দেবো পার্টিকুলারলি ক্রুডটার, আর হচ্ছে এর সাথে কি দেবো? এর সাথে দিব হচ্ছে অ্যান্থ্রালিন অর ডাইথ্রালিন, এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং। এরপর দেখা যাক সেকেন্ডারি ম্যানেজমেন্ট কি করবো? ন্যারো ব্যান্ড উইথ ইউভিবি, ইট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। এটা কত? 3 times per week। এছাড়া ফটো কেমোথেরাপি উইথ পুভা। এর কিছু সাইড এফেক্ট আছে, একটা হচ্ছে স্কিন এজিং অ্যান্ড এসসিসি। সিস্টেমিকের মধ্যে কি আছে? সিস্টেমিকের মধ্যে আছে মেথোট্রাক্সেট দিতে পারি। এটা হচ্ছে ফার্স্ট লাইন। ইফ জয়েন্ট ডিজিজ থাকলে আমরা ফার্স্ট লাইনে কি দেবো? মেথোট্রাক্সেট সিস্টেমিকের মধ্যে দিতে পারি। এটা হচ্ছে রেটিনয়েডস অ্যান্ড ইমিউনোসাপ্রেসিভ লাইক সাইক্লোস্পোরিন অ্যান্ড মাইকোফেনোলেট। অ্যান্ড নিউয়ার বায়োলজিক্যাল এজেন্ট আছে যেমন ইনফ্লিক্সিম্যাব অ্যান্ড ইটানারসেপ্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে সিস্টেমিক ড্রাগস। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অসপিড সাইন্স অ্যান্ড কোয়েবনার্স ফেনোমেনন। দিস আর দ্য প্যাথোনমিক সাইন। সো প্যাথোনমিক সাইন অফ দ্য সোরিয়াসিস একটা হচ্ছে অসপিড সাইন, একটা হচ্ছে কোয়েবনার ফেনোমেননস। তাহলে কোয়েবনার ফেনোমেননটা কি? ডেভেলপস অফ নিউ স্কিন লেশনস অ্যাট দ্য সাইট অফ স্কিন ট্রমা।
লাইক স্ক্র্যাচ অর সার্জিক্যাল ইনসিশন অথবা ইনজুরি। তাহলে কোয়েবনার্স ফেনোমেনন কোন কোন ক্ষেত্রে দেখা যায় মনে রাখবো হচ্ছে এলপিডাব্লিউ তে, এলতে হচ্ছে লাইকেন প্ল্যানার্স অ্যান্ড লাইকেন স্ক্লেরোসাস, তাহলে লাইকেন প্ল্যানার্স লাইকেন স্ক্লেরোসাস, ঠিক আছে। পিতে সোরিয়াসিস, ডাব্লিউতে হচ্ছে ওয়ার্ডস, তারপর মোলাস্কাম অ্যান্ড ভিটিলিগো। এবার দেখা যাক ভিটামিন ডি। ভিটামিন ডি অ্যানালগ কি আছে, একটা হচ্ছে ক্যালসিট্রায়ল, তারপর হচ্ছে ক্যালসিপ্রোটায়ল, আর হচ্ছে ট্যাক্যালসিটল, এটা হচ্ছে ডভোনেক্স নামে পরিচিত ক্যালসিপ্রোট্রায়ল যেটা। ফাংশন কি ভিটামিন ডি এর, একটা হচ্ছে রিডিউস সেল ডিভিশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। নাম্বার 2 মে বি ইউজড অ্যাজ দ্য লং টার্ম আনলাইক স্টেরয়েড। তারপর হচ্ছে unlike coulter and dithanol they don't smell or strain. তারপর tend to reduce the scale and the thickness of the plaque but don't এরাইথেমা চেঞ্জ করতে পারে না, ঠিক আছে। শুধু ভিটামিন ডি শুধু tends to reduce the scale and thickness of the plaque। তারপর হচ্ছে it should be avoided in pregnancy, ঠিক আছে। তারপর হচ্ছে অসপিড সাইনটা কি, আফটার রিমুভিং of the scale of skin there bleeds points beneath it called Auspitz sign। তাহলে কি after removing of scale of skin there bleeding points beneath it is called the Auspitz sign। Now what are the complication of the psoriasis? Number 1 হচ্ছে psoriatic arthropathy 10% এর ক্ষেত্রে গাউট হয়। নাম্বার 2 হচ্ছে increased evidence of the metabolic severe venous thromboembolism problem। নাম্বার 3 হচ্ছে psychological distress like depressions। নাম্বার 4 হচ্ছে এরাইথোডার্মিক সোরিয়াসিস, লস অফ টেম্পারেচার রেগুলেশন, যার ফলে হাইপোথার্মিয়া হয় ডিউ টু দ্য উইথড্রল অফ দ্য সিস্টেমিক ওরাল স্টেরয়েড। তার সিস্টেমিক ওরাল স্টেরয়েড উইথড্র করার সাথে সাথে এই জিনিসটা হতে পারে। এছাড়া হচ্ছে কুশিং সিনড্রোম। সো দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ দ্য সোরিয়াসিস। সোরিয়াসিস কোথায় কোথায় হয়, একটা হচ্ছে স্কাল, এলবো, নি অ্যান্ড লোয়ার ব্যাক, নেইল, এছাড়াও ফ্লেক্সার অ্যাসপেক্ট, নেটাল ক্লেফট, তারপর হচ্ছে সাব মামারি গ্ল্যান্ড অ্যান্ড এক্সিলারি ফোল্ড। এবার হচ্ছে পাম্পস অ্যান্ড জয়েন্ট 5 to 10% ডেভেলপ সেরোনেগেটিভ ইনফ্ল্যামেটরি আর্থ্রোপ্যাথি। নাও হোয়াট আর দ্য হিস্টোলজিক্যাল ডার্মাল ফাইন্ডিং, কী কী পাওয়া যায়, একটা হচ্ছে প্যারাকেরাটোসিস, হাইপারকেরাটোসিস অথবা সুপ্রাপ্যাপিলারি থিনিং। এরপর হচ্ছে মাইক্রো অ্যাপসিস ফর্মেশন, ইরেগুলার থিকেনিং অফ এপিডার্মিস, dilated tortuous capillary loops and upper dermal T lymphocyte infiltration. So these are the histopathological dermal findings. Now 50% old farmer palmoplantar punctate hyperkeratosis with patchy pigment on the trunk। তাহলে কি আছে দেখো, ওল্ড ফার্মার কি আছে, একটা হচ্ছে পামোপ্ল্যান্টার পাংটেড, নাম্বার 2 হচ্ছে হাইপারকেরাটোসিস, প্যাচি পিগমেন্ট, ঠিক আছে, অন দ্য ট্রাঙ্ক। প্রভিশনাল ডায়াগনোসিস কি, সোরিয়াসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর্সেনিকোসিস অথবা সেবোরিক ডার্মাটাইটিস। ইনভেস্টিগেশন কি করবে, স্কিন বায়োপসি, সবচেয়ে একটা ইম্পর্টেন্ট স্কিন বায়োপসি। টপিক্যাল কোনটা দেওয়া হয়, টপিক্যাল দেওয়া হয় হচ্ছে কর্টিকোস্টেরয়েড, ঠিক আছে। আর সিস্টেমিক কোনটা, সিস্টেমিক হচ্ছে মেথোট্রাক্সেট। আওয়ার নেক্সট টপিক ইজ দ্য পিটারিয়াসিস ভার্সিকলর। তো পিটারিয়াসিস ভার্সিকলর কি, ইট ইজ দ্য সুপারফিশিয়াল স্কিন কন্ডিশন কজড বাই সেন্সিটিভিটি টু এ কমন স্কিন কমেন্সেল মেলাসেজিয়া ফারফার, the genetic term of several years like fungi. The genetic term for several yeast like fungi. Predominant in the upper trunk and shoulder, more severe immunocompromised and scaly hypopigmented macules. Treatment কি দেবো, একটা হচ্ছে সেলেনিয়াম সালফাইড অর কিটোকোনাজল শ্যাম্পু। নাম্বার 2 হচ্ছে টপিক্যাল ও সিস্টেমিক অ্যাজল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। ফার্স্ট পিটারিয়াসিস অ্যালবা, যদি মেলাসিজিয়া ফারফার নট ইনক্রিজড, যদি মেলাসিজিয়া ফারফার ইনক্রিজ করে তখন বলা হয় পিটারিয়াসিস ভার্সিকুলার। আর নেক্সট টপিক ইজ দ্য অ্যাকনি ভালগেরিস। তো টাইপস অফ অ্যাকনি, অ্যাকনির মধ্যে কী কী টাইপস আছে, অনেকগুলো টাইপস আছে। একটা হচ্ছে অ্যাকনি ভালগেরিস, 2 নম্বর হচ্ছে অ্যাকনি এক্সকোরি, অ্যাকনি ফালমিন্যান্স, তারপর হচ্ছে কংগ্লোবেট অ্যাকনি, ইনফ্যান্টাইল অ্যাকনি, স্টেরয়েড অ্যাকনি অ্যান্ড দ্য ওয়েল অ্যাকনি। তাহলে 7 ধরনের অ্যাকনি আছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকনি ভালগেরিস। তো অ্যাকনি ভালগেরিসটা কি, ইট ইজ দ্য ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ দ্য পাইলোসিবিসিয়াস ইউনিট ক্যারেক্টারাইজড বাই কমিডন, পাস্টিউলস, cyst, papules, pustules, cyst, nodules and other scars। তাহলে এটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ দ্য পাইলোসিবিসিয়াস ইউনিট। আচ্ছা, অ্যাকনিক স্কুরি কি, ইট রেফার্স টু দ্য ইফেক্ট অফ স্ক্র্যাচিং অ্যান্ড পিকিং প্রিন্সিপালি অন দ্য ফেস,
of the teenage girls with acne. তাহলে টিনেজ গার্লের অ্যাকনিতে এটা হচ্ছে it refers to the effect of the scratching or picking or principally on the face of the teenage girl with acne. Acne fulminans. It is the severe acne accompanied with fever, joint pain and increased ESR and C-reactive proteins. এরপর হচ্ছে conglobate acne. It is characterized by comedones, nodules, abscess and sinus tracts often accompanied with keloid scar and later epidermoid cyst. এছাড়াও আছে হচ্ছে infantile acne, steroid acne and the oil acne. Now, what are the causes of acne? Number 1 হচ্ছে excess sebum production or increased excretion by androgen or progesterone. Number 2 হচ্ছে infection with propionibacterium acne. তাহলে propionibacterium acne এটা হচ্ছে gram positive bacteria and also known as Cutibacterium acne. Number 3 হচ্ছে follicular hyperproliferation, occlusion or blockage of the pilosebaceous unit. And number 4 হচ্ছে inflammations. Now the pathogenesis. The basic pathology is the proliferative lesion and hyperkeratosis of the pilosebaceous unit. এটা হচ্ছে মেইনলি বেসিক প্যাথোলজি। তাহলে এক নম্বর কি? এক নম্বর হচ্ছে অ্যান্ড্রোজেন অ্যাক্টিভিটি। কি হয়? এনলার্জমেন্ট অফ দ্য সিবেসিয়াস গ্ল্যান্ড, ইনক্রিজড প্রোডাকশন অফ দ্য সেবাম, অ্যান্ড্রোজেন অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার জন্য। নাম্বার 2 হচ্ছে ব্লকেজ অফ দ্য সিবেসিয়াস ডাক্ট ডিউ টু proliferation and inflammation of the ductal epithelium and keratins. তার ব্লকেজ অফ দ্য সিবেসিয়াস ডাক্ট, তাহলে অ্যান্ড্রোজেন ওভার অ্যাক্টিভিটি, তারপরে ব্লকেজ হয়ে গেছে। নাম্বার 3 হচ্ছে রোল অফ প্রোপিওনোব্যাকটেরিয়াম অ্যাকনি। এর কি করে? কোলোনাইজেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য ব্যাকটেরিয়াল লাইপেজ অ্যাক্টিভিটি। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে ফার্দার ডাইলেটেশন অফ দ্য সিবেসিয়াস গ্ল্যান্ডস অ্যান্ড রাপচার অফ দ্য গ্ল্যান্ডস লিডিং টু দ্য release of the content into the dermis that may leads to the acne. এর পাশে যে কমিটন কি আছে? দুই ধরনের, একটা হচ্ছে ওপেন কমিটন, এটা হচ্ছে ক্লোজ কমিটন। ওপেন কমিটনগুলো ব্ল্যাক হয় আর ক্লোজগুলো হোয়াইট হয়। তাহলে কমিটন কি? এ প্লাক অফ দ্য কেরাটিন অ্যান্ড সিবেসাস and তাহলে এটা হচ্ছে কি? এ প্লাক অফ দ্য কেরাটিন অ্যান্ড সিবামের একটা প্লাক দ্যাট ইজ ওয়েস্ট ইন এ ডাইলেটেড পাইলোসিবেসিয়াস অরিফিস। ঠিক আছে? তাহলে বেসিক অ্যান্ড প্যাথোনমিক লেশন অফ দ্য অ্যাকনি, অ্যাকনির বেসিক এবং প্যাথোনমিক লেশনটা হচ্ছে কি? কমিটন। তাহলে লেশন প্রডিউসড ইন দ্য অ্যাকনি, কি লেশন প্রডিউসড? একটা হচ্ছে কমিটন, সিস্ট, প্যাপিউল, পাস্টিউল, নোডিউল, স্কার, কেইলয়েড। তাহলে কমিটন, সিস্ট, প্যাপিউল, পাস্টিউল, নোডিউল, স্কার, কেইলয়েড। সাইড কোথায় কোথায়? একটা হচ্ছে ফেস, শোল্ডার, আপার চেস্ট, আপার ব্যাক, বাটক। আচ্ছা, এবার দেখা যাক ম্যানেজমেন্ট। একটা অ্যাকনির পেশেন্টকে কীভাবে ম্যানেজমেন্ট করবো? প্রথমে আমাদের ক্লিনিক্যাল ফিচার দেখতে হবে। তো লেশনগুলো কোথায় আছে? দ্য লেশনস আর হোয়ার। তারপর হচ্ছে দ্য লেশন ইজ ইউজুয়ালি লিমিটেড টু এই এরিয়া। নাম্বার 3 হচ্ছে দ্য লেশনস আর কি লেশনস আছে? দ্য লেশনস আর এই খোলার মধ্যে কোনটা? নাম্বার 2 হচ্ছে লেশনস আর লিমিটেড টু কোথায় আছে? সাইডটা দেখবো। এরপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে সেবোরিয়া মানে হচ্ছে গ্রিজি স্কিন ইজ অফটেন অবভিয়াস। ঠিক আছে? ইনভেস্টিগেশন কি? নট রিকোয়ার, ডায়াগনোসিস ক্লিনিক্যালি। ট্রিটমেন্ট কি? মাইল্ড কেস যদি হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে বেনজাইল পারঅক্সাইড বা ট্রেটিনোইন, ঠিক আছে, ট্রেটিনোইন ইউজ করা হয়। ট্রেটিনোইন নর্মালি এটি লিউকেমিয়াতে ব্যবহৃত হয়, একটা ট্রেটিনোইন। ঠিক আছে? তাহলে বেনজাইল পারঅক্সাইড অথবা ট্রেটিনোইন। টপিক্যাল অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে ক্লিন্ডামাইসিন অর এরিথ্রোমাইসিন। আর হচ্ছে ওরাল অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন 1 গ্রাম ডেইলি ইন এমটি স্টমাক। এরপরে ট্যাবলেট এরিথ্রোমাইসিন 1 গ্রাম পার ডে ইন ডিভাইডেড ডোজ। তারপরে অ্যান্টি অ্যান্ড্রোজেন আছে সাইপোটেরন অ্যাসিটেট। ওমেনদের ক্ষেত্রে ইস্ট্রোজেন কন্টেইনিং ওরাল কন্ট্রাসেপটিভ পিল মে বি ইউজফুল টু রিডিউস সিবাম সিক্রেশনস। তারপরে ইফ নো রেসপন্স উইথ 3 to 6 month ট্রিটমেন্ট দেন isotretinoin is considered. Then moderate to severe ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে isotretinoin 0.5 to 1 milligram per kg inhibit the sebum excretion 90% over 4 months. Then avoid in pregnancy due to its teratogenic effect. Now the physical measuremenটের মধ্যে কি হয়? একটা হচ্ছে inflammatory nodule incised and drained under local anesthesia. Number 2 হচ্ছে cyst should be excised. Number 3 হচ্ছে intralesional injection of the triamcinolone acetonide. এটা হচ্ছে কতটুকু? 0.2 ml of a 10 milligram per ml solutions has 10. And the resolution of stubborn inflamed the nodule. তাহলে কি intralesional injection of the triamcinolone acetonide has 10 the resolution of the stubborn inflamed nodules. Number 4 হচ্ছে small deep acne scar may be excised and small shallow scar can be treated with
carbon dioxide lasers. So these are the physical measurement can be done with acne. তাহলে ফিজিক্যাল মেজারমেন্ট কি করতে পারি? ইনফ্ল্যাম নোডিউল ইনসাইজ করব, ড্রেইন আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া। সিস্ট কি করব? এক্সাইজ করব। ইন্টারলেশনাল ট্রাইমসিনোলন অ্যাসিটেনোয়েড দিব, রিসলিউশন করে দিবে। এরপর হচ্ছে স্মল ডিপ অ্যাকনির ক্ষেত্রে স্কারগুলো এক্সাইজ করব, আর হচ্ছে যদি স্মল শ্যালো স্কার হয় সেক্ষেত্রে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেজার দিব। এক্ষেত্রে অ্যাডভাইস কি? অ্যাডভাইস হচ্ছে রেগুলার জেন্টাল ক্লিনিং উইথ সোপ অ্যান্ড ওয়াটার। নাম্বার 2 হচ্ছে অ্যাভয়েড ওয়েল বেসড কসমেটিক্স অ্যান্ড ইউজ ওয়াটার বেসড কসমেটিক। নাম্বার 3 হচ্ছে নো রেস্ট্রিকশন অফ ডায়েট অ্যান্ড স্ট্রেচ মে প্রিসিপিটেট দ্য অ্যাকনি। কিছু ড্রাগ ইউজ করতে পারি, কিছু টপিক্যাল, কিছু ওরাল। ওরালের মধ্যে কি আছে? অক্সিটেট্রাসাইক্লিন, ট্যাবলেট এরিথ্রোমাইসিন, সাইপোটেরন অ্যাসিটেট, আর হচ্ছে আইসোট্রেটিনোইন। আর টপিক্যালের মধ্যে কি আছে? বেঞ্জাইল পারঅক্সাইড, ট্রেটিনোইন, ক্লিন্ডামাইসিন, তারপর হচ্ছে অ্যাজিলিক অ্যাসিড, অ্যাজিলাইক অ্যাসিড অ্যান্ড আলফা হাইড্রোক্সি অ্যাসিড লাইক গ্লাইকোলিক অ্যাসিড। আইসোট্রেটিনোইনের কিছু সাইড ইফেক্ট আছে। আইসোট্রেটিনোইন মেইনলি হচ্ছে ভিটামিন এ, ঠিক আছে? এটা কিছু সাইড ইফেক্ট আছে, লাইক এটা হচ্ছে ড্রাইং করে কিসের? স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। নাম্বার 2 হচ্ছে হেপাটাইটিস অ্যান্ড অ্যাবনর্মালি লিভার ফাংশন টেস্ট। নাম্বার 3 হচ্ছে এলিভেটেড সেরাম টিজি লেভেল। নাম্বার 4 হচ্ছে ডিপ্রেশন অ্যান্ড সুইসাইড হ্যাভ বিন রিপোর্টেড অ্যান্ড ইট ইজ হাইলি টেরাটোজেনিক। তাহলে দিজ আর দ্য সাইড ইফেক্ট অফ দ্য আইসোট্রেটিনোইন। তাহলে কি করে? স্কিন মিউকাস মেমব্রেন ড্রাই করে, হেপাটাইটিস করে, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট দেয়, এলিভেটেড সেরাম টিজি লেভেল, ডিপ্রেশন অ্যান্ড সুইসাইডাল টেন্ডেন্সি, আর হচ্ছে হাইলি টেরাটোজেনিক। এই জন্য আমরা আইসোট্রেটিনোইন হচ্ছে প্রেগনেন্সিতে দিব না। এবার কিছু দেখবো সিস্টেমিক ড্রাগ উইথ ডোজ এবং সাথে অ্যাডভাইস। সিস্টেমিক ড্রাগ আমার ডোজ সহ লাগবে। নাম্বার 1 ট্যাবলেট ট্যাবলেট হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন, সেটা হচ্ছে কি আপ টু 1.5 গ্রাম পার ডে ওরালি দিব ফর 3 months, and if little response change to erythromycin up to 1 gram per day orally in divided dose. এরপরে নাম্বার 2 হচ্ছে সাইপোটেরন অ্যাসিটেট। এটা কত? 50 থেকে 100 mg ডেইলি অন দ্য ডে 5 to 15 days of the menstrual cycles. অ্যান্ড আইসোট্রেটিনোইন যেটা 0.5 থেকে 1 মিলিগ্রাম পার কেজি ওভার 4 months. অ্যাডভাইস কি দেবো? লাইক অল সিস্টেমিক রেটিনয়েডস, আইসোট্রেটিনোইন ইজ হাইলি টেরাটোজেনিক when female must have negative pregnancy test before the treatment and must be checked regularly. Must be on contraceptions for at least 1 month before the course begins and during the course and 1 month after it finishes. কমপ্লিকেশন কি কি হইতে পারে? একনির একটা হচ্ছে স্কারিং হইতে পারে, যেটা হচ্ছে কি হাইপারট্রফিড, পিটেড অথবা ডিপ্রেসড। তো এখান থেকে কেইলয়েড, তারপর হচ্ছে ফলিকুলাইটিস, পায়োজেনিক গ্র্যানুলোমা, সলিড ফ্ল্যাসিড এডিমা অ্যান্ড অস্টিওমা কিউটিস। সো ফ্রেন্ড, এই ছিল আজকের মতো। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।